ওকে, নতুন করে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। আর যদি আমি শুধু ফেলের কথা চিন্তা করি তাহলে ফেলের হচ্ছে এটা 5 নম্বর ক্লাস। তো এখন থেকে আসলে যেসব টপিকগুলো আসবে খুব সহজ, কারণ আলটিমেটলি প্রথম দিকেই চ্যালেঞ্জটা থাকে। সেটা হচ্ছে পাস্ট ফর্মে যে 14টা ফর্ম কিভাবে হয়, প্লাস হচ্ছে প্রেজেন্ট ফর্মে, মোস্টলি প্রেজেন্ট ফর্মে একটু বেশি চ্যালেঞ্জিং। সো এগুলো আমাদের পড়া হয়ে গেছে, এখন আসলে খুব সহজেই ধরতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এখন থেকে যেটা করব, নেক্সট ক্লাস থেকে পার্টিকুলারলি আমরা সেন্টেন্সের স্ট্রাকচার, প্রচুর আয়াত অ্যানালাইসিস করব। আয়াতের মধ্যে ফেলের পজিশন এবং ফেলের সাথে অন্যান্য যে অংশগুলো আছে, ফাইল, মাফুলের যে বিভিন্ন টাইপ আছে, তারপর হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আজকে প্রথমেই একটু ইয়া নিয়ে একটা আয়াত কিভাবে ফেলগুলা ইয়ার মধ্যে একটা আয়াতে আসে সেটাই তো দেখি। যেমন এটা হচ্ছে একটা ফেল, কতালা। সো কতালা অর্থ এটা পাস্ট ফর্মে আছে, যেহেতু হচ্ছে আ এন্ডিং আমি দেখছি, আর শুরুতে মানে আ তাই না এরকম কিছু দিয়ে শুরু হয়নি, আর লাস্টে হচ্ছে আ এন্ডিং। সো এটা হচ্ছে একটা অতীতকালের একটা ফেল। সো অতীতকালের ফেল, এটা হচ্ছে হুয়া ফর্ম। তো যেটার অর্থ হচ্ছে সে হত্যা করেছিল। এখন এই যে সে হত্যা করেছিল, আমি যদি এখানে এই সেটাকে চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এই সে আমি বলতে চাই না, সে না বলে সে তো একটা সর্বনাম। তো একটা সর্বনাম তো কি একটা বিশেষ্যর পরিবর্তে আসে বা একটা নাউনের পরিবর্তে আসে। তো আমরা যদি আয়াতটাতে নাউনই থাকে, সর্বনাম না থাকে, তখন কি হবে? সো এটা যদি আমরা দেখি, জাস্ট সে এর জায়গায় যদি আমি একজন বিশেষ্য নেই, যেমন হচ্ছে দাউদ আলাইহিসসালাম হত্যা করেছিল, এটা একটা কনটেক্সটে আসছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট আমরা শেখার পারপাসে করতেছি। সো দাউদ আলাইহিসসালাম বা দাউদ হত্যা করেছিল, তখন ইয়াটা কি হবে? এই এখানে কি অ্যাড হবে? মানে অতিরিক্ত দেখেন এখানে কতালা ছিল, সে হত্যা করেছিল। এখন যখনই আমি এখানে সর্বনামের পরিবর্তে আমি একটা বিশেষ্য নিয়ে আসতেছি, তখন জাস্ট বিশেষ্যটা এর পরে অ্যাড হবে। কোথায় অ্যাড হচ্ছে? বা দিকে অ্যাড হচ্ছে। এবং শুধু তাই না, এখানে খেয়াল করার বিষয় একটা, আরবিতে কিন্তু আমরা সোফার দেখেছি একটা জের জবর পেশ অনেক ইম্পর্টেন্ট। যখন পেশ হচ্ছে লাস্টে আমরা রফা বলছি, যখন হচ্ছে জবর হচ্ছে তখন হচ্ছে নসব বলছি, জের হলে হচ্ছে জ্বর বলছি, এবং এক একটার ফাংশনই চেঞ্জ হয়ে যায়। সো এখানে যখন এই বিশেষ্য আসবে, তখন হচ্ছে বিশেষ্যতে হচ্ছে পেশ থাকবে, এটা মাথায় রাখতে হবে। বা রফা ফর্মে থাকবে, নট অনলি পেশ, রফা ফর্ম হওয়ার জন্য যা যা থাকে, যেমন মুসলিমুন বা মুসলিমু, মুসলিমানি, মুসলিমুনা, যে কোনোটাই আসতে পারে। ওকে, তাহলে যেটা মনে রাখতে হবে, যখন সর্বনাম একটা ফেলের সাবজেক্ট হিসেবে কাজ না করে, বরং এটা একটা বিশেষ্য, এক্সটার্নাল একটা বিশেষ্য সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন হচ্ছে সাবজেক্টটা সর্বদা রফা ফর্মে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, দেন এখন যদি আমি এই চিন্তা করে সে হত্যা করেছিল পরিবর্তে এক্সট্রা একটা শিয়া নিয়ে আসলাম, তোমাকে নিয়ে আসলাম, মানে সে হত্যা করেছিল এটা হচ্ছে কতালা। তো সে পরে আছে আমি একটা অবজেক্ট নিয়ে আসলাম, সে তোমাকে হত্যা করেছিল। জাস্ট খেয়াল করেন, অতিরিক্ত আগের বাক্যটার সাথে আমি এখানে তোমাকে অতিরিক্ত নিয়ে আসছি। এই তোমাকে আনার জন্য এখানে কি অ্যাড হবে? এখানে হচ্ছে একটা অ্যাটাচড সর্বনাম অ্যাড হবে, কা। কারণ তোমাকে হচ্ছে কা। যদি সে হইতো তাহলে হচ্ছে হু হইতো, যদি তার হইতো তাহলে হুম হইতো। যেমন এই জায়গায় যদি আমি অন্য ইয়া মানে তোমাদেরকে বলি, তাহলে এটা কুম আসবে। হ্যাঁ, লেখাটা কি এরকম হবে? লেখাটা এরকম হবে না, আমি এখন আলাদা করে দেখাচ্ছি। যখন লিখবো আমি, তো তখন লামের সাথে কাফ যেভাবে রাইটিং স্টাইল যেভাবে আসে ওইভাবে ম্যাচ করিয়ে লেখা হবে। যেমন এটা যদি কুমের জায়গায় আমি বলতাম আমাদেরকে, সে আমাদেরকে হত্যা করেছিল, তাহলে হচ্ছে না অ্যাড হইতো। তাহলে এই হচ্ছে পার্থক্য, দেখেন। তাহলে কতালা সে হত্যা করেছিল, আর যখন আমি এখানে একটা সর্বনাম নিয়ে আসতেছি, সর্বনাম হচ্ছে অবজেক্ট হিসেবে নিয়ে আসতেছি, তখন হচ্ছে এটা এই ফর্মে এই ফেলের সাথে অ্যাটাচ হয়ে আসবে। যেহেতু অ্যাটাচ হয়ে আসবে, অ্যাটাচ সর্বনামটাই আসবে। সো এটা মাথায় রাখা চাই যে যখন একটা অবজেক্ট বা সর্বনাম অবজেক্ট হিসেবে আসবে, তখন হচ্ছে এটা অ্যাটাচ ফর্মে আসবে এবং অ্যাটাচ সর্বনামগুলো আসবে। ওকে, তাহলে এখানে সামারিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা মাফুল বিহি যদি সর্বনাম হয়, তাহলে ওই সর্বনাম অ্যাটাচ ফর্মে ফিলের সাথে আসবে। দেন আমরা দেখি কি হলো। ওকে, তারপরে এক্সাম্পল হচ্ছে, আমি কোনো স্লাইড মিস করি নাই তো? লেট মি চেক।
এটা তো আমরা দেখেছি না। আচ্ছা ওকে, এখন আমি জানি এটা আমার জন্য কিনা। জি শপথ ভাই, এটা মনে হয় আপনার জন্য, আপনার ভয়েসই একদম ভেঙে ভেঙে শোনালো, ঠিক মতো কিছু বুঝতে পারলাম না। আমার মনে হয় আপনার নেটের কানেকশনের প্রবলেম আছে, মোবাইল ডেটা দিয়ে জয়েন করেন। আচ্ছা, তারপর হচ্ছে সে তোমাকে হত্যা করেছিল, এই সে এখন যদি আমি সে জায়গায় পরিবর্তন আনি, ধরেন সে জায়গায় একজন হচ্ছে, সে তো একটা সর্বনাম, তো নট নেসেসারি সর্বনাম সবসময় আসবে, সর্বনামের জায়গায় যদি ইয়া আসে, কোন একটা বিশেষ্য আসে, যেমন দাউদ চলে আসলো, দাউদ তোমাকে হত্যা করেছিল, তখন কি হবে? তখন হচ্ছে এইটুকু তো থাকবেই কত এলাকা, সাথে হচ্ছে দাউদও অ্যাড হবে, ঠিক আছে, তাহলে দাউদ তোমাকে হত্যা করেছিল। ওকে, এবার আসেন, এই দাউদ তোমাকে তো একটা হচ্ছে সর্বনাম, সো তোমাকে নট নেসেসারি একটা সর্বনামের জায়গায় অবজেক্টের, এই তোমাকে তো অবজেক্টের জায়গায় আছে বা মাফুল বিহি জায়গায় আছে, সো এখানে এই তোমাকে জায়গায় যদি একটা বিশেষ্য আসে তখন পরিবর্তনটা কি হবে? এখন ছিল হচ্ছে কতালাকা দাউদু, এখন হচ্ছে এই কাটাকে আমি তুলে দিচ্ছি, তোমাকে জায়গায় আমি বলবো এখানে একজন ব্যক্তির নাম নিয়ে আসবো, যেমন এখানে তাইলে জালুত নামে একজন ব্যক্তির নাম নিয়ে আসলাম, তাহলে দাউদ জালুতকে হত্যা করেছিল, তখন কি হবে? কাটা তুলে দিলাম, দেন হচ্ছে জালু তা। এখানে দেখেন পার্থক্য কি এই দাউদু আর জালুতার মধ্যে? দাউদু হচ্ছে পেশ রফা, আর জালুতা এটা হচ্ছে নসব। সো এইটা হচ্ছে এটা কিন্তু খুবই বেসিক বাট খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এই এতক্ষণ আমি যে আলোচনা করলাম এই কনসেপ্টটা যদি ধরতে পারেন, আপনার জন্য আসলে পরবর্তীতে মানে আয়াতগুলা, জুমলা ফেলিয়া পার্টিকুলারলি ভার্বাল সেন্টেন্স ডিল করা অনেক সহজ। তাহলে এখানে দেখেন প্রথমে ছিল কতালা, সে হত্যা করেছিল, দেন হচ্ছে আমি নিয়ে আসলাম তোমাকে, তাহলে কতালাকা সে তোমাকে হত্যা করেছিল, কায়ের জায়গায় যে কোনো অ্যাটাচ সর্বনামে আনা পসিবল। দেন হচ্ছে আমি নিয়ে আসলাম হচ্ছে কতালার জন্য যে হুয়া ফর্ম ছিল, হুয়ার জায়গায় আমি নিয়ে আসলাম হচ্ছে একজন ব্যক্তির নাম, তাহলে দাউদ, তাহলে দাউদ তোমাকে হত্যা করেছিল, তখন হচ্ছে এক্সটার্নাল এই যে দাউদ অ্যাড হচ্ছে, বাট অ্যাড হওয়ার সময় খেয়াল করতে হবে এটা হচ্ছে রফা ফর্মে অ্যাড হবে। সো ফেলের পরে আসলে মেইনলি একটা ফর্মই রফা হইতে পারে, সেটা হচ্ছে আউটসাইড যেটা ফাইল থাকবে ওইটা হচ্ছে রফা হবে, বা এইটার ইকুইভ্যালেন্ট আরেকটা যেটা নায়েবে ফাইল, আমরা আজকে টার্মটা দেখবো, সো এটা হইলে এটা রফা ফর্মে হতে পারে। দেন হচ্ছে যদি এই সর্বনামের পরিবর্তে অবজেক্টটা হচ্ছে একটা বিশেষ্য হয়, তাহলে যে বিশেষ্য আসবে সেই বিশেষ্যটা হচ্ছে রফা ফর্মে না হয়ে এটা নসব ফর্মে হবে, তাহলে এই যে এখানে জালুত, তো জালুতা। সো এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার। এখন আমরা দেখব যে এটা কখনো 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 কোরআনের মধ্যে আপনারা এই ফর্মে দেখবেন যে কতালা অর্থ তো সে হত্যা করেছিল, বাট কখনো দেখবেন যে হুয়া কতালা, মানে আগে এই যে এটার যে সংখ্যাটা কতালা হুয়া, এটা তো ইনসাইড এখানে আছে, বাট স্টিল এখানে রাইট সাইডে আবার থাকতে পারে এই সর্বনাম। যেমন এখানে যদি সে জায়গায় বলতাম যে তারা হত্যা করেছিল, দেখবেন যে এখানে শুধু কতালু বললেও এটা মিনিং ছিল তারা হত্যা করেছিল, বাট স্টিল হুম চলে আসতেছে আগে। সো এটা বেসিক্যালি হচ্ছে এই বাক্যটাকে বেশি জোর দেওয়ার জন্য এই ফর্মে করা হয়, তখন আর এই ফর্মটাকে এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স থাকে না, তখন এটা হয়ে যায় জুমলা ইসমিয়া। কেন জুমলা ইসমিয়া? কারণ হচ্ছে আমরা জানি শুরুতে যদি সর্বনাম আসে তাহলে এটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট বা মুবতাদা হিসেবে কাজ করে, তখন এই বাক্যটাকে এক্সপ্লেন করবি এভাবে যে এটা হচ্ছে এটার মুবতাদা আর এই কতালা হচ্ছে খবর, দেন কতালা ইটসেলফ আবার একটা জুমলা ফেলিয়া, ওইভাবে করে বলবো। ঠিক একইভাবে হুম কতালু তারা হত্যা করেছিল, এখানে হুম হচ্ছে একটা মুবতাদা আর কতালু এটা হচ্ছে এটার খবর, আবার এই খবর যেটা এটা আবার একটা ইটসেলফ একটা জুমলা ফেলিয়া, কারণ যে কোনো একটা ফেল ইটসেলফ একটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য। ওকে, একইভাবে এটাকে আরো জোর দিয়ে আসতে পারে, যেমন নিশ্চয়ই সে হত্যা করেছিল, তখন কি হবে? এই যে ইন্না হচ্ছে নিশ্চয়ই, আর ইন্নার সাথে হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন যোগ হবে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, এটা হচ্ছে হরফুন নসব এবং এটা হচ্ছে ইসিম। এটা আমরা ইয়াতে নাহুতে পড়ে আসছি যে এই ইন্নাহু এটা হচ্ছে হরফুন নসব এবং ইহার একটা ইসিম, এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, তাহলে এই পুরো ফ্র্যাগমেন্টটা মিলে হচ্ছে এখানে মুবতাদা, অথবা বলতে পারেন যে এই হুটা হচ্ছে ইসিম ইন্না, ইন্নার ইসিম। সো যখনই একটা ইসিমের ইন্না থাকে তখন হচ্ছে এটার একটা খবর ইন্না থাকে, বা আপনি এভাবে বলতে পারেন এটা সিম্পলিফিকেশন, এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর,
তাইলে ইন্নাহু কতালা, নিশ্চয়ই সে হত্যা করেছে। একইভাবে যদি এটা আমি নিশ্চয়ই তারা হত্যা করেছিল, তখন দেখেন আমি এখানে কিন্তু ইয়ার সাথে আমার সর্বনামের সাথে আমার ফেলের ইয়াটাও ম্যাচ করাচ্ছি, ফর্মটাও ম্যাচ করাচ্ছি। তাহলে এটা হবে ইন্নাহুম কতালু। ওকে, এবার আসেন আমরা এই ফর্মটা পড়েছিলাম, এটাও এক ধরনের সর্বনাম, বাট এই সর্বনামটার নাম হচ্ছে ইসিম মাউসুল, যেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা এখানে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাহি, তারপর হচ্ছে মা বা মান, এগুলা পড়েছিলাম এই লিস্টটা। এটা হচ্ছে মেবি আমরা হচ্ছে কত 9 বা 10 নাম্বার একটা লেকচার আলাপ করেছিলাম। এটা আমরা আরো ডিটেলসে পড়বো আজকে, ওই দিনও আমরা ডিটেলস পড়ি নাই ওই দিন, যেহেতু এটা একটা বড় টপিক, এটা আমরা ফেজ বাই ফেজ পড়বো। তো ফার্স্ট ফেজে হচ্ছে আমরা বেসিক্যালি জুমলা ইসমিয়াতে কিভাবে আসে, এই যে আল্লাযী বা আল্লাযীনা, মা মান দেখেছিলাম। তো এটা হচ্ছে ফেলের সাথেও আসতে পারে। সো এটাকে বলে ইসিম মাউসুল, আর ইসিম মাউসুলের পরে যে পার্টটা থাকে সেটাকে বলে হচ্ছে সিলাতুল মাউসুল। তাহলে এই ফর্মটার অর্থ কি দাঁড়াবে, যে আল্লাযী, যিনি, কতালা, হত্যা করেছিল। তো এই যে এই বাক্যটা দেখেন, যিনি হত্যা করেছিল, এইটুকু কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি একটা বাক্যে ব্যবহার করা হবে না। এটা কিন্তু অলওয়েজ এটা কোনো না কোনো একটা অংশ হিসাবে পাবেন। যেমন যিনি হত্যা করেছিল তাকে আমি খুঁজছি, এই যে এই যে যিনি হত্যা করেছিল তাকে আমি খুঁজছি, তাকে আমি খুঁজছি, এটা দিয়ে কিন্তু যখন এটা কমপ্লিট একটা মিনিং তৈরি হইলো। যিনি হত্যা করেছিল এটা একটা ক্লজ বা এটা একটা বাক্য, বাট এই বাক্যটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট। এটার জন্য এটার সেন্সটা কমপ্লিট করার জন্য আরেকটা বাক্য লাগছে। তো এইভাবে করে কোরআনে প্রচুর এই ফরম্যাটে কিন্তু ইউজ হয়। এই যে, এবং অলওয়েজ খেয়াল করবেন এখানে যখন এটা এই যে আল্লাযী, এটা হচ্ছে একজন সিঙ্গুলার, এবং এটার সাথে ম্যাচ করে দেখবেন যে কতালা থাকতেছে। আবার যখন এটা বহুবচন হয়ে যায় আল্লাযীনা মানে যারা, তখন এখানে এটার ম্যাচ করে কতালু হয়ে যাবে। কতালার হুম ফর্ম হচ্ছে কতালু, তাহলে আল্লাযীনা কতালু হবে। ওকে, এবার এর সাথে আপনি চাইলে এই কতালার সাথে অবজেক্টও নিতে পারেন, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম, ব্যক্তিবাচক অবজেক্ট নিতে পারেন। তাহলে কা, যিনি তোমাকে হত্যা করেছিল। কায়ের জায়গায় আমি যদি এখানে যদি না বলি, তাহলে যিনি আমাদেরকে হত্যা করেছিল। আমি যদি কুম বলি, তাহলে যিনি তোমাদেরকে হত্যা করেছিল। এখানে আমি কায়ের জায়গায় কোনো একটা ব্যক্তিবাচক অবজেক্টও নিয়ে আসতে পারি, যেমন জালুতকে হত্যা করেছিল। তাইলে আল্লাযী কতালা জালুতা, যিনি জালুতকে হত্যা করেছিল। একইভাবে বহুবচনের ক্ষেত্রে একই কাজ হতে পারে, যে যারা তোমাকে হত্যা করেছিল। এখন যদি তোমাদেরকে হত্যা করেছিল হয়, তাহলে হচ্ছে কুম, আল্লাযীনা কতালুকুম। আবার যদি যদি আমাদেরকে হত্যা করেছিল, তাহলে কতালুনা, না কতালুনা, সরি কতালুনা টানতে হবে। তাহলে হচ্ছে যারা আমাদেরকে হত্যা করেছিল। এরকম ভাবে আমি যদি যারা তাকে হত্যা করেছিল, তাহলে আল্লাযীনা কতালা কতালুহু, জাস্ট যারা তাকে হত্যা করেছিল। সো এই যখনই এই ফরম্যাটে দেখবেন, তখন বুঝতেই পারবেন যে এটা আসলে একটা পার্ট অফ একটা কমপ্লেক্স। আমরা যেমন নর্মালি কি ইংরেজি বাক্যের মধ্যে আমরা 3 ধরনের সেন্টেন্স পড়ছি। একটা হচ্ছে সিম্পল বা সরল বাক্য, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা সাবজেক্ট একটা ভার্ব সাথে কমপ্লিমেন্ট থাকে। আবার পড়েছি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে এন্ড অর বাট কনজাংশন দিয়ে যোগ করা হয়। আবার আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আমি বাংলা ইংরেজি মিলিয়ে বলতেছি, যার জন্য যেভাবে বুঝতে সহজ হয়। তো সাধারণত এই ধরনের যখন আয়াত আসবে, তখন বুঝবেন যে এটা আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে পাবেন, মোস্টলি, নট নেসেসারি সব, অলওয়েজ। সো এটা একটা আইডিয়া দেওয়া হলো। তো এখানে যদি এই যে ইয়ার পরিবর্তে, সর্বনামের পরিবর্তে এখানে বিশেষ্য আসতে পারে, তাহলে বিশেষ্য আসলে সেটা হলো যেমন যারা জালুতকে হত্যা করেছিল। তারপর আসতে পারে যেটা যেমন হচ্ছে মান, মানের একটা মিনিং হচ্ছে কে, ব্যক্তিবাচক, মান কে। আরেকটা হচ্ছে মান অর্থ যেও হয়। যেমন ফর এক্সাম্পল, হোয়াট মেক্স ইউ হ্যাপি, কি আপনাকে আনন্দিত করে, হোয়াট মেক্স ইউ হ্যাপি। এইটা একটা কি একটা কোশ্চেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা একটা প্রশ্নবোধক বাক্য। আবার এটাকে আমি যদি বলি আই নো, আমি জানি তোমাকে কি আনন্দিত করে, তখন কিন্তু এই যে আই নো হোয়াট মেক্স ইউ হ্যাপি, এখন কিন্তু হোয়াট মেক্স ইউ হ্যাপি, এই হোয়াট কিন্তু এখানে আসলে কোশ্চেন বোঝাচ্ছে না,
কারণ আমি এখানে আর কোশ্চেন তো হচ্ছে কোশ্চেন যখন করব তার মানে কি এটার অ্যান্সার আমি জানি না। একটা কোশ্চেনের মূল স্পিরিট তো এটাই যে যখন কোশ্চেন করব তখন আমি এইটা সম্পর্কে আমার ইনফরমেশন নাই, বাট আমি নিজেই বলতেছি আই নো, আমি জানি তোমাকে কি আনন্দিত করে। তাইলে এই যে তোমাকে কি না, এটা বেসিক্যালি হচ্ছে যার বা যার সেন্স দেয়, যে যা এই যে বা এর সেন্স দেয়। তো এটা হচ্ছে এমবিডেড ফর্মে আছে। আচ্ছা আচ্ছা, সো সেক্ষেত্রে মান ইটসেলফ একটা ইসিম মাউসুলের মতো কাজ করে। তো এটা ইসিম মাউসুল এখানে এইটার সাথে আর এই যে ক তালু দুই ফর্মে হতে পারে, কারণ মানের সিঙ্গুলার প্লুরাল এই ধরনের আলাদা কিছু নাই, যেটা আল্লাযী এবং আল্লাযীনার ক্ষেত্রে আছে। সো মানের পরে কতালা হইতে পারে, কতালু হইতে পারে। অর্থ যখন কতালা হবে তাহলে যে বা যে কেউ হত্যা করেছিল, আর এখানে হচ্ছে যারা বা যারাই হত্যা করেছিল। সো যারাই হত্যা করেছিল বা যে কেউ হত্যা করেছিল, এটা বোঝাই যাচ্ছে এটাও ওই যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা আরেকটা বাক্য দরকার এইটার মিনিংটা কমপ্লিট করার জন্য। সো এই ফর্মেও আমরা অনেক পাবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, আজকে আর কোরআনিক এক্সাম্পলে আমি যাইনি। তবে শওকত ভাই আজকে কিছু এক্সাম্পল দেখাবে ইনশাআল্লাহ লাস্টে। আর আমরা নেক্সট ক্লাস থেকে এগুলার একদম প্রচুর কোরআনিক আয়াত নিয়ে অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। সো আজকে বেসিক্যালি হেডস আপের মতো দেওয়া। এবার আসেন আমরা গত ক্লাসে যা পড়েছিলাম ওটা একটা কুইক রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম প্রেজেন্ট ফর্মে 4টা হরফ দিয়ে শুরু হয় ফেলগুলা। একটা হচ্ছে আতা ইয়া নুন, সংক্ষেপে হচ্ছে আতাইনা। তো আতাইনার মধ্যে তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়ার জোন, ইয়া দিয়ে শুরু হবে, হুয়া, হুমা, হুম আর হুন্না। তারপরেও কিন্তু আমরা কিন্তু এই যদিও 14টা ফর্ম থিওরিটিক্যালি সব শিখেছি, বাট মোস্টলি যখন ফোকাস করব প্র্যাকটিসের ক্ষেত্রে তখন হচ্ছে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। আর আন্তা আর হিয়া একই ফর্ম। সো আপনি আন্তা শিখা মানে হচ্ছে আপনি হিয়াও শিখে ফেলেছেন। সো এটা মনে রাখবেন। জাস্ট আমরা বেসিক্যালি 7টাই আগে ফোকাস করব, তার মধ্যে হুয়া, হুম, হিয়া, আন্তা, আন্তুম, আনা, নাহনু। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে হুয়া এবং হুম, হুয়া, হুমা, হুম, হিয়া, হুন্না। এই 4টা হচ্ছে ইয়ার জোন, ইয়া দিয়ে শুরু হবে। আর মাঝখানে যে 8টা আছে, এই 8টা হচ্ছে তা দিয়ে শুরু হবে। এবং লাস্টের আনার জন্য আ দিয়ে শুরু হবে, আর নাহনুর জন্য না দিয়ে শুরু হবে। সেম জিনিস, ইয়া, তা, আ, না। ওকে, এখন শেষ কিভাবে হবে? শেষ হবে মুসলিমুন চার্ট দিয়ে শেষ হবে। মুসলিমুন চার্টের বেসিকলি এই 4টা ফর্মই লাগে। একটা হচ্ছে মুসলিমু সিঙ্গুলার, উ দিয়ে শেষ হবে, আচ্ছা আনি দিয়ে শেষ হবে, আর হচ্ছে উনা দিয়ে শেষ হবে। আর পার্টিকুলারলি আন্তির জন্য ইনা দিয়ে শেষ হবে। তাহলে এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে এখানে যে সিঙ্গুলার যে কয়টা আছে সব কয়টা হচ্ছে উ দিয়ে শেষ হবে, মুসলিমুর উ দিয়ে শেষ হবে, অ্যাকসেপ্ট আন্তি। আন্তিটা হচ্ছে ইনা দিয়ে শেষ হয়। আর দ্বিবচনের ক্ষেত্রে এটা মুসলিম আনি, এইখানে আনি দিয়ে শেষ হবে হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে। তাহলে এক বচনের ক্ষেত্রে উ দিয়ে, দ্বিবচনের ক্ষেত্রে আনি দিয়ে। আর বহুবচনের ক্ষেত্রে হচ্ছে উনা দিয়ে শেষ হবে, হুম এবং আন্তুম। আর হুন্না এবং আন্তুন্না এটা অনেক জায়গায় আপনি এটার এক্সেপশন পাবেন, অনেকগুলা গ্রামারের ক্ষেত্রে। সো এটা মনে রাখেন, হুন্না এবং আন্তুন্না ওনাদের জন্য হচ্ছে উনা পুরোটা লাগবে না, শুধু না হইলে হবে। ওকে, আর আন্তির জন্য তো হচ্ছে ইনা। সো এইটুকু ছিল হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা সোফার যে প্রেজেন্ট ফর্মে শিখেছি ওটা একটা সামারি। তাহলে শুরু হচ্ছে আতায়না দিয়ে, শেষ হচ্ছে মুসলিমুন চার দিয়ে। আচ্ছা, আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমরা 4 নাম্বার, আমরা তো একটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একটার পর একটা মেম্বার শিখছি। সো আমরা প্রথমে যেটা করেছিলাম, আমরা আচ্ছা আরেকটু জাস্ট রিভিউ বাকি আছে। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে প্যাসিভ ফর্ম দেখেছিলাম, যে আমি শুরুতেই বলেছিলাম যে প্যাসিভ ফর্মের কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট, প্রথমে বাংলায় অথবা ইংলিশে বুঝা, দেন হচ্ছে এটা আমরা আরবিতে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো যেমন আমি তাকে সাহায্য করেছিলাম, এখানে সাহায্য করার যে কাজটা যে করেছিল সে আছে। সো যখন যে থাকে তাকে রেখে যখন করা হয় তখন এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর যখন তাকে উজ্জ্ব রাখা হয় যে কাজটা করেছিল তখন হচ্ছে এটা প্যাসিভ ফর্ম। যেমন এই বাক্যটার মধ্যে এই পাশে দেখেন যে তাকে সাহায্য করা হয়েছিল, এখানে কে সাহায্য করেছিল এই কাজটা, এই তার কথা এখানে নাই, তাকে উজ্জ্ব রাখা হয়েছে। সো আপনি যদি কনটেক্সট জানেন তাহলে হয়তো জানতে পারেন, আদারওয়াইজ এই বাক্যটা দেখে আপনি বুঝতে পারবেন না যে কে তাকে সাহায্য করেছিল। তাকে সাহায্য করা হয়েছিল। সিমিলারলি আমি তোমাকে খবর দিয়েছিলাম,
বাট আমি এখানে কে খবর দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, বরং তাকে খবর দেওয়া হয়েছিল এটা ইম্পর্টেন্ট, বা তোমাকে খবর দেওয়া হয়েছিল, তখন বাক্যটা আসবে তোমাকে খবর দেওয়া হয়েছিল। সো দিস ইজ দ্য প্যাসিভ সেন্স। সে আমাকে বলেছিল। এখন এই বলার কাজটা সে করেছিল না কে করেছিল এটা ইম্পর্টেন্ট না, আমাকে বলা হয়েছিল এটাই ইম্পর্টেন্ট। সো আমাকে বলা হয়েছিল, আই ওয়াজ টোল্ড, ইউ ওয়্যার ইনফর্মড, হি ওয়াজ হেল্পড, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। সো অ্যারাবিতে এই সেম কনসেপ্টেই আসবে, মানে বাংলায় যা ইংলিশে তা অ্যারাবিতেও তা, কনসেপচুয়ালি সেম থিং। তাহলে প্রথম ইয়াতে অ্যাক্টিভে হচ্ছে যারা বাক্য সাবজেক্ট তারা হচ্ছে ইয়াতে বাক্যে থাকে, আর যারা প্যাসিভে হচ্ছে বাক্যে থাকে না। এখন দেখেন, তাইলে আপনি দেখেন উই হেল্প হিম, আমরা তাকে সাহায্য করেছিলাম, এখানে হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে কিন্তু তাকে কিন্তু বেসিক্যালি সাবজেক্ট না, কারণ তাকে সাহায্য করা হয়েছিল, কে সাহায্য করেছিল সেটা কিন্তু এখানে নাই। সো এই জন্য এই তাকে, এটা কিন্তু এরাবিতে আমরা এটাকে সাবজেক্ট বা হচ্ছে ফাইল বলবো না, এটাকে বলবো হচ্ছে নায়েবে ফাইল। কারণ এটা বেসিক্যালি সাবজেক্টের জায়গা ছিল, বা সাবজেক্টের জায়গায় এরকম একটা শব্দ আসছে যেটা সাবজেক্টের মতো দেখতে, অনেকটা সাবজেক্টের মতো মনে হচ্ছে ফাংশন করছে। এজন্য এটাকে, এই যে আমরা আমির, আমিরের জায়গায় আমিরের স্থলাভিষিক্তকে কি বলি, নায়েবে আমির বলি। অর্থাৎ আমির যখন থাকবে না, আমিরের ফাংশন করবে হচ্ছে নায়েবে আমির। ইমাম, ইমাম যখন বাড়িতে যান বা ছুটিতে যান তখন ইমামের জায়গায় কি করি, নায়েবে ইমাম নামাজ পরিচালনা করেন। সো একইভাবে যখন এই যে আমরা বা আমি বা সে, এটা হচ্ছে সাবজেক্ট বা ফাইল, তো এই সাবজেক্টটা যখন কোনো পেসিভ ফর্মে থাকে না, বরং সাবজেক্টের জায়গায় তার স্থলাভিষিক্ত হিসাবে একজন আসছে, যেমন তাকে সাহায্য করা হয়েছিল হি, তোমাকে খবর দেওয়া ছিল ইউ, আমাকে বলা হয়েছিল আই। তো এই যে তাকে, তোমাকে, আমাকে, এগুলাকে অ্যারাবিক গ্রামারে বলা হয় ফাইল, না বলে বলা হয় নায়েবে ফাইল। আচ্ছা, এখানে দেখেন আগের এক্সাম্পল গুলাই আমরা গত ক্লাসেও দেখেছিলাম, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এটা পেসিভ ফর্মে করা হয়েছে। এখানে কে কাজটা করেছে এটা নাই, সমস্যাটা সমাধান করা হয়েছিল, কে করেছে, চোরটাকে পেটানো হয়েছিল বা পেটানো হয় বা পেটানো হবে, গরিব লোকটিকে সাহায্য করা হয়েছিল বা হয় বা হবে, হচ্ছে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু কে সাহায্য করছে নাই। গাড়িটি ধৌত করা হয়েছিল, কে ধৌত করেছিল নাই, কে ধৌত করবে, গাড়িটি ধৌত করা হবে, তাও কিন্তু পাওয়া যাচ্ছে না। সো এগুলো হচ্ছে প্যাসিভের সেন্স। একইভাবে সিদ্ধান্তটা ঘন ঘন বদলানো হয়েছিল, কে বদলিয়েছিল জানি না। সো এগুলো হচ্ছে প্যাসিভের এক্সাম্পল। আমি স্লাইডটা শেয়ার করে দিব না, আপনারা যাদের প্যাসিভ কনসেপ্টটা বুঝতে সমস্যা তারা এগুলো একটু বেশি বেশি দেখে নেবেন, কারণ প্যাসিভের কনসেপ্টটা না বুঝলে আপনি শুধু ফেলের স্ট্রাকচার দিয়ে কি করবেন। আপনার নাসারার জায়গায় আপনি নুসিরা পাইলেন, সো নুসিরা থেকে আপনি দেখবেন যে আপনি বাংলাটা করতে পারতেছেন না, যদি আপনি এই বাংলায় বা ইংরেজিতে আপনি প্যাসিভ সেন্সটাই না বুঝেন। ওইটা কিন্তু অ্যারাবির সাথে সম্পর্কিত না, ওইটা হচ্ছে প্যাসিভের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে, যে একটা বাক্যে সাবজেক্ট বা হচ্ছে কর্তা যদি উজ্জ্ব রাখা হয় তাহলে ওটা হচ্ছে প্যাসিভ। সো এই এক্সাম্পল গুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা বেসিক্যালি একটা ফ্যামিলিতে প্রথমে যে নাম মেম্বারটা সেটা হচ্ছে ফাতাহা, দেন দ্বিতীয় যে ফ্যামিলি মেম্বার সেটা হচ্ছে ইয়াফতাহু। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। তো এরপর আমরা যেটা করেছি, এটা তৃতীয় ফর্মটা শিখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে অতীতকালের প্যাসিভ ফর্মটা শিখেছি। ফুতিহা কি ছিল, এই ফার জায়গায় এটা অলওয়েজ হচ্ছে পেজ দিয়ে শুরু হবে। মানে প্রথম কন্ডিশন ছিল যে এই অ্যাক্টিভের সাথে প্যাসিভের দুইটা মিল আছে। একটা মিল হচ্ছে এখানে কোনো হরফ চেঞ্জ করা যাবে না, ফাতাহা ফাতাহা, এখানেও ফাতাহা থাকবে। আর দ্বিতীয় বলেছিলাম যে লাস্টে যে এন্ডিং আছে এই এন্ডিং এও কোনো হাত দেওয়া যাবে না। সো এখানে যে হায়ের উপরে জবর, এখানেও হায়ের উপরে জবর। বাকি তাহলে আমার পরিবর্তনের সুযোগ থাকে হচ্ছে বাকি যে হরকত আছে ওই হরকতে হাত দিতে পারবো। সো হরকতে হাত দেওয়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমার সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জের হবে, এছাড়া আর বাকি যদি একটা থাকুক বা একাধিক থাকুক, যতগুলো হরফ থাকে প্রত্যেকটাতে পেশ হবে। তবে কোনো হরফে যদি জজম থাকে তাহলে ওই জজমও পরিবর্তন হবে না, ওইটা অপরিবর্তিত থাকবে। এই ছিল রুলস। এগুলার আমি রিভিউ করছি না। আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে সেকেন্ড 4 নাম্বার ফর্মটা দেখব। তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে ফাতাহা দেখেছি আমাদের ফার্স্ট মেম্বার, দেন হচ্ছে ইয়াফতাহু দেখেছি, তারপর গত ক্লাসে দেখেছি ফুতিহা। আজকে আমরা হচ্ছে এটা 4 নাম্বার মেম্বারটা দেখব। এটা হচ্ছে বর্তমান কালের জন্য প্যাসিভ ফর্ম হলে কি হয়। এখানেও
কমন, এটাতে যেমন ছিল যে হরফের মধ্যে পরিবর্তন আনা যাবে না, এখানেও হরফের মধ্যে পরিবর্তন আনা যাবে না, হরফ সেম রাখতে হবে এবং লাস্টের এন্ডিং সেম রাখতে হবে। আপনারা যদি একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন যে আসলে হরফের মধ্যে চেঞ্জ এবং যদি লাস্টের এন্ডিং যদি হাত দেন, তাহলে কিন্তু আপনাকে একটা আবার মেসিভ নতুন একটা জিনিস শিখতে হবে, যেটা নাকি অনেক টাফ। কিন্তু অ্যারাবিক গ্রামারটা ওভারঅল এত স্মার্টলি ডিজাইন করা, যেখানে খুবই সামান্য নমিনাল চেঞ্জের মাধ্যমে একটা নতুন ফর্ম পাওয়া যায়। এজন্যই এই ফর্ম থেকে যখন এই ফর্মে আসবে, এখানে যে ফর্মটা আসবে, তখন এখানে হচ্ছে হরফের মধ্যে কোনো পরিবর্তন আসবে না এবং লাস্টে এন্ডিং চেঞ্জ আসবে না। যদি এন্ডিং পরিবর্তন না হয় তাহলে সুবিধা কি? এখানে যেমন এন্ডিং পরিবর্তন না হতে কি হয়েছে, যে আমরা পাস্ট টেন্সে যে 14টা ফর্ম যেভাবে পড়তে হয়, একই ফাতাহার ক্ষেত্রে, ফুতিহার ক্ষেত্রে একই নিয়মে পড়েছি। ঠিক এখানেও যদি এন্ডিং চেঞ্জ না হয়, তাহলে আমি বর্তমান কালে 14টা ফর্ম যেভাবে পড়েছি প্রেজেন্ট ফর্ম, ইয়াতে অ্যাক্টিভ ফর্মে, প্যাসিভ ফর্মেও ওই একই নিয়মে পড়তে। তাহলে এটা আমার পরিবর্তনের জায়গা কোথায় দেখেন, এখানে ছিল পেশ দিয়ে শুরু হয়েছে, এখানেও পেশ, তাহলে এইটা কিন্তু মিল আছে। প্যাসিভ মানে হচ্ছে আপনি পেশ দিয়ে পাবেন, বাট যেমন ফ্যামিলি 2, ফ্যামিলি 3 এগুলা কিন্তু অ্যাক্টিভেও পেশ দিয়ে শুরু হয়। তার মানে শুধু পেশ দিয়ে শুরু হইলেই যে প্যাসিভ হবে তা না, বাট এটা একটা কারণ যে পেশ দিয়ে যদি শুরু হয় তাহলে আপনি বুঝতে পারবেন এটা প্যাসিভ হওয়ার সম্ভাবনা আছে। বাট দ্বিতীয় কনফার্মেশনটা পাবেন, সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জেড থাকবে পাস্ট ফর্মে, আর এখানে হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জবর থাকবে। তাহলে হচ্ছে এটা ইয়াটা হচ্ছে এরকম উ ই উ, এখানে যদি একাধিক হরফ থাকতেও পারে নো ইস্যু, বাট সাউন্ডটা যাবে হচ্ছে উ ই উ ই, এটা এই ফর্মে যাবে হচ্ছে অতীত কালেরটা, আর বর্তমান কালেরটা যাবে হচ্ছে উ আ উ উ আ। এখানে একাধিক যদি হরফ আসে, যদি এখানে অন্য কোনো হরকত থাকতো তাহলে এখানে জবর আসতো আর কি। তাহলে এখানে সাউন্ডটা পাচ্ছেন উ ই, আর এখানে পাচ্ছেন উ আ, আর রিমেইনিং লাস্টের যে এন্ডিং এখানে তো আমরা হাত দিচ্ছি না। ওকে, তাহলে এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা হচ্ছে এই মেইনলি এই 6টা ফর্ম নিয়ে এই যে 4টা যে ফর্ম পেয়েছেন, এই 4টা ফর্মেই পড়ার প্র্যাকটিস করতে হবে। যেমন হুয়ার ক্ষেত্রে যেমন হুয়া ফাতাহা হুম ফাতাহু, হুয়া ফাতাহা হুম ফাতাহু, আনতা ফাতাহতা আনতুম ফাতাহতুম, আনা ফাতাহতু নাহনু ফাতাহনা। দেন হচ্ছে ইয়াফতাহু আসেন, তাহলে হুয়া ইয়াফতাহু, হুম ইয়াফতাহুনা, আনতা তাফতাহু, আনতুম তাফতাহুনা, আনা আফতাহু, নাহনু নাফতাহু। দেন আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে, আমি এই টেমপ্লেটটা দিয়ে দিব আপনাদেরকে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, তাহলে হচ্ছে ফুতিহা, তাহলে হুয়া ফুতিহা হুম ফুতিহু, আনতা ফুতিহতা আনতুম ফুতিহতুম, আনা ফুতিহতু নাহনু ফুতিহনা। ভালো করে খেয়াল করেন, আমি একটু পরে আপনাদেরকে ইনফ্যাক্ট এই ফরম্যাটে জিজ্ঞেস করব, সো আপনাদের বলতে হবে। আচ্ছা, তাইলে যেটা দাঁড়াচ্ছে, এখন যদি আমি আপনাদেরকে এরকম শব্দ ধরি, আপনি এই যে 6টা সর্বনাম দিয়ে বলতে বললাম, যে কোনো ফর্মই বলতে পারবেন না? আপনারা একটু হ্যান্ড রেজ করেন কারা কারা বলতে পারবেন, তাহলে আমি ওখান থেকে একজন একজন করে পিক করি, আমি এক একটা ইয়াতে যাব। ওকে, জি আমার মনে হয় হ্যান্ড রেজ করেন, আমি নাম বললে হয়তো বা। দেন আচ্ছা, প্রথমে আমরা রুজিনা আপুকে দিয়ে শুরু করি, তারপরে একজন একজন করে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, তাহলে রুজিনা আপু করে আনমিউট করেন, দেন হচ্ছে রেহানা আপু হ্যান্ড রেজ করেছেন। ওকে, একজন একজনকে মানে জিজ্ঞেস করলে বেটার। জি, প্রথমে হচ্ছে রুজিনা আপু আপনার টার্ন। এটা হচ্ছে আপনি বলেন এই জামা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা জামা বলেন তো। আমি যদি এই প্রথমে হচ্ছে ফাতাহা ফর্মে মানে হুয়া অ্যাক্টিভ ফর্ম, অতীতকালে যদি 6টা ফর্ম বলেন তাহলে কি হবে বলেন তো? হুয়া জামা, দেন বাকি 5টা। জামা জামা জামাউ। আচ্ছা, মানে 14টা লাগবে না, আপনি হচ্ছে 6টা বলবেন। একটা হচ্ছে হুয়া হুম ওয়াহুম জামা জামাউ, তারপর আনতা, জামাতা জামাতুম, হ্যাঁ জামাতু জামানা। আচ্ছা চমৎকার। এবার হচ্ছে ইয়াফতাহু, এই ফরম্যাটে 6টা ফর্ম পড়বেন জামা দিয়ে। তাহলে জামার ইয়াজ জন্য কি হবে? ইয়াজমাউ হ্যাঁ ইয়াজমাউনা, হ্যাঁ, তারপর হচ্ছে তাজমা, হ্যাঁ তাজমাউ তাজমাউনা, ওকে তারপর আজমাউ নাজমাউ। ওকে চমৎকার। এবার এই জামার এই ফর্মটা কি হবে বলেন তো? প্যাসিভ ফর্ম passive, জুমিআ জুমিয়া। জুমিআ 6টা ফর্ম বলেন তো জুমিয়া।
হ্যাঁ জুমিআ জুমিউ, তারপর জুমিআতা জুমিআতুম, হ্যাঁ তারপর জুমিআতু জুমিআনা। চমৎকার। এবার আসেন, এটা যদি এই যে পেসিভ ফর্ম বা বর্তমান কাল জামার ক্ষেত্রে কি হবে? ইউজমাউ ইউজমাউ। এবার 6টা ফর্ম বললেন, ইজমাউ তো একটা ফর্ম, বাকি ইউজমাউ 5টা form। ইউজমাউ ইউজমাউনা, হ্যাঁ তাজমাউ তাজমাউনা, তাজ হবে না আজমাউ। তুজ হবে বলেন তো? হ্যাঁ তাজ তুজ হবে হবে। না তুজ হবে? তুজমাউ রাইট, হ্যাঁ তুজমাউ তুজমাউনা, হ্যাঁ। উজমাউ নুজমাউ। আচ্ছা চমৎকার। আচ্ছা রফা দিয়ে এটা পড়েন তো। এটা কি হবে? হ্যাঁ ইউরফাউ ইউরফাউ হ্যাঁ, তারপর বাকি 5টা পড়েন। ইউরফাউ ইউরফাউনা, তুরফাউ তুরফাউনা, উরফাউ নুরফাউ। ওকে চমৎকার। আচ্ছা এবার এটা দিয়ে বলতে পারো, এটা দিয়ে বলেন তো, লানা দিয়ে বলেন, এই ফর্মটা বলেন, ফুতিহা ফর্মটা লানা দিয়ে বলেন। লুয়ানা লুয়েনু হ্যাঁ লুয়ানাত। আন্তার জন্য ও আনতা হলো লুয়েন্তা, হ্যাঁ আন্তুম। লুয়েন্তুম, তারপর আনা। লুয়েন্তু লুইন্না। চমৎকার। আচ্ছা এইটার প্রথম ফর্মটা বলেন, ইউফতাহুর ফর্ম লানার মানে ক্ষেত্রে কি হবে? ইউলানু। ইউলানু। তারপরে আন্তুম হুম। হ্যাঁ হুম হুমের ইউলানুনা, আন্তুম। তুলানুনা, চমৎকার। তারপরে আনা উলানুনা উলানু নাহনু। নুলানু। ওকে থ্যাংক ইউ, আপনার টার্ন। ওকে শেষ। এখন হচ্ছে নেক্সট ওয়ান। আচ্ছা নেক্সট ওয়ান পড়ার ক্ষেত্রে আমি আগে একটু বলে নেই, নেক্সট মেবি তানিয়া আপু রেজ করেছিলেন। সো আচ্ছা এটা শপথ ভাই একটু জাস্ট করেন, কোঅর্ডিনেট করেন। তো এই পরবর্তী ফ্যামিলি হচ্ছে নাসারা ফ্যামিলির ক্ষেত্রে প্রথম ফর্মটা হচ্ছে নাসরা, দেন হচ্ছে ইয়ানসুরু, তারপরে আমরা পড়েছি নুসিরা। একই নিয়মে আমি যদি এখানে যদি হরফ চেঞ্জ না করি এবং লাস্টে এন্ডিং পেশ এন্ডিং রেখে আমি জাস্ট এখানে পেশ, তারপর হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জবর, তাহলে হয়ে যায় ইউনসারু। জাস্ট বাকি সবাই মিউট করেন, শুধু তানিয়া আপা একটু জাস্ট আনমিউট করেন। আপনি কি আনমিউট করেছেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাইলে এখন আপনি এটা বলেন, তারাকা তারাকা, এটাকে হচ্ছে আপনি এই ফর্মে বলেন তো, প্রথমে 6টা নাসারার জায়গায় তারাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাকা তারাকা তারাকু, তারপর হচ্ছে আনতার জন্য কি হবে? আনতা। ও 6টা ফর্ম তো বলবো তাই না? 6টা ফর্ম বলবো, 6টা ফর্ম বলবেন শুধু। জি তারকা 6টা ফর্ম বলবো ভাইয়া। জি তারকা তারকু তারকতা তারকতুম তারকনা। তারাকতু তারাকনা। ওকে আচ্ছা দেন হচ্ছে এখানে যদি বলেন ইয়ানসুরু তাহলে কি? ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ এবার বলেন তো ইয়ানসুরু এটা তারাকা দিয়ে পড়লে কি হবে? এটা হবে ইয়াত ইয়াত রুকু ইয়াত রুকু তারপরে ইয়াত রুকু ইয়াকু। আচ্ছা তারপর আনতার ইয়াত জন্য রুকু ইয়াত রুকু ইয়াতরুকু ইয়াত না। রুকু। তারপরে হচ্ছে আনতার জন্য হবে কি? আনতা। ভাইয়া এই জায়গাতে আমার একটু প্রবলেম হচ্ছে, হুম দিয়ে যখন বলছি তখন তো শেষে উ সাউন্ড হওয়ার কথা। আচ্ছা এটা দেখেন, প্রথমে হচ্ছে ইয়াতরুকু হচ্ছে মানে তারাকা হয়ে যাবে ইয়াতরুকু, দেন ইয়াতরুকু না, তাতরুকু না, আতরুকু নাতরুকু। এবার আসে নুসিরা, তাহলে নুসিরা হয়ে যাবে তুরিকা। তুরিকার জায়গায় বাকি 5টা পড়েন তো, হুমের জন্য কি হবে? তুরিকা তুরিক তুরিকা তুরিকু তুরিকা তুরিকু তুরিকতা তুরিকতুম তুরিকনা তুরিকতু তুরিকনা। ওকে ফাইন। আচ্ছা এটা বলেন, এই যে তারাকার ক্ষেত্রে যদি ইউনসারু দিয়ে পড়ি তাহলে কি হবে? তুনসারু না প্রথমে ইয়া দিয়ে তুনসারু
ফার্স্ট ফর্মটা বলেন, হুয়া ফর্মটা বলেন। হুয়া ফর্মে হবে তুনসারু, না, হুয়া ফর্ম ইউনসারু, ইউনসারু, এটা তো হচ্ছে ইউনসারু, তা। ইউতরাকু। তাহলে ইউতরাকু, ইয়াতরাকু, ইউথ, ইউতরাকু, প্রথম ফর্মটা হচ্ছে ইউতরাকু। ইউতরাকু, দেন হুমের ক্ষেত্রে ইউতরাকু, ইউতরাকুনা। ট্রাই করেন না আপনি। প্রথমে হচ্ছে হুয়ার জন্য হচ্ছে ইউতরাকু, দেন হুমের জন্য হচ্ছে জাস্ট উনা অ্যাড হবে, তাহলে ইউতরাকুনা। দেন হচ্ছে আন্তার জন্য তুতরাকু, আন্তার জন্য হচ্ছে তুতরাকুনা। তুতরাকু, তুতরাকুনা, উতরাকু, নুতরাকু। নুতরাকু। চমৎকার। আচ্ছা, এইটার ক্ষেত্রে বলেন তো হাকামার ক্ষেত্রে কি হবে? এই ফর্মটা ভাই আমাকে প্রথমটা একটু বলে দেন, প্রথম হুয়া ফর্মটা বলে দিলে। প্রথম হচ্ছে ইউহকামু, 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 ইউহকামুনা, ইউকতা, আন্তা তুহকামু, তুকতামু, কামু, তুক্কামু, তুক্কামু, তুক্কামুন না, আনা, উক্কামু, আনা, উক্কামু, নাহনু, নুক্কামু। ওকে, থ্যাংক ইউ আপু, আপনার টার্ন শেষ। এবার হচ্ছে নেক্সট ফর্ম কে শকত ভাই? জাযাকাল্লাহু খাইরান। রাবেয়া বেগম আপু যদি একটু আনমিউট করেন। করেছেন? এখন রাবেয়া বেগম হোসেন, রাবেয়া আপু যদি একটু আনমিউট করতে। রাবেয়া আপু আনমিউট করেছেন? আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আপনার টার্ন হচ্ছে খলাকা দিয়ে বলবেন, নুসিরার ক্ষেত্রে বলেন। খুলিকু, সরি খুলিকা, খুলিকু, খুলিকতা, খুলিকতুম, খুলিকতু, খুলিকনা। আচ্ছা, এবার তাহলে ইউনসারু যদি পড়েন তাহলে কি হবে? ইউখলাকু, ইউখলাকুনা, তুখলাকু, তুখলাকুনা, ইউখলাকু, উখলাকু, নুখলাকু। আনার জন্য কি হবে? আনা, ইউখলাকু। এটা তো পেশ ছিল না, তাইলে আপনি যদি হামজার উপরে পেশ দেন তাহলে উখলাকু হয়ে যাবে। উখলাকু, জি। দেন নাহনু, নুনের জন্য নুনের উপর পেশ দিবেন, তাহলে কি? নুখলাকু, নুখলাকু। ওকে, আচ্ছা, আরেকটা ট্রাই করেন আপনি। যাকারা বলেন তো, এই যে নুসিরা দিয়ে কি হবে? যুকিরা, যুকিরু, যুকিরতা, যুকিরতুম, যুকিরতু, যুকিরিনা। আচ্ছা, এবার হচ্ছে ইউনসারু দিয়ে ট্রাই করেন যাকারাকে। ইউসকারু, ইউসকারু, ইউসকারুনা, তুসকারু, তুসকারুনা, উসকারু, নুসকারু। চমৎকার। ওকে, ইউর টার্ন ইজ ওভার। নেক্সট আরেকজন। মাশাআল্লাহ, এবার শাহিন আফরোজা আপু যদি আনমিউট করেন। আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন আপু? শাহিন আফরোজা আপু যদি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি এই যে রোজাকা দিয়ে বলেন এটার জন্য নুসিরা ফর্মে। রুজিক, রুজিক, রুজিকু, রুজিকতা, রুজিকতুম। তারপরে আনার জন্য? আনার জন্য হচ্ছে রুজিকতু, রুজিকতু, রুজিকনা, রুজিকনা। এবার বলেন এর ক্ষেত্রে ইউনসারুর ক্ষেত্রে কি হবে? এটা ইউর জাকু, ইউরজাকু, ইউরজাকুনা, তুরজাকু, তুরজাকুনা, উরজাকু, নুরজাকু। চমৎকার। আচ্ছা, তারপরে এই যে সাজাদার ক্ষেত্রে বলেন, সাজাদার ক্ষেত্রে নুসিরার ক্ষেত্রে কি হবে? সুজিদা, সুজিদু, সুজিদু, আন্তা, সুজিতা, সুজিতুম, সুজিতু, সুজিতু, সুজিতনা। ওকে, এবার আসেন এই যে ইউনসারু, এটাকে যদি আপনি সাজাদা দিয়ে পড়েন তাহলে কি হবে? ইউসজাদু, ইউসজাদু, এক্স্যাক্টলি। তারপরে বাকি পাঁচটা পড়েন। হ্যাঁ, ইউসজাদুনা, তারপরে তুসজাদু, তুসজাদুনা, আনা, উসজাদু, উসজাদু, নুসজাদু। চমৎকার। আচ্ছা, তো এই যে সাজাদা মানে হচ্ছে কে সেজদা করেছিল, আর আমি যদি এটা বলি তাকে সেজদা করা হয়েছিল।
যদি ইউজ জাদু বলি তাহলে তাকে সিজদা করা হয় বা তাকে সিজদা করা হবে। বর্তমান। থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা আরেকজন ট্রাই করি। কে হাত তুলেছিলেন? শওকত ভাই, তারপরে কার টার্ন? আর কেউ না, আর কি কষ্ট করে একজন কি দুজন হাত তুলবেন? হাত তো আরো দেখেছিলাম মনে হয় ভাইয়াদের মধ্যে যদি কেউ থাকেন বা আর কেউ। আমি ডক্টর আব্দুল সালাম। জি জি, সালাম ভাই। তাহলে আচ্ছা, সালাম ভাই, আপনি হচ্ছে এই যে আরেকটা ফ্যামিলি নিয়েছি আমরা, দরাবা ফ্যামিলি। তো দরাবার হচ্ছে ইউদ্রিবু, দেন দুরিবা, ইউদ্রাবু। এখন আপনি করবেন হচ্ছে হামালা দিয়ে। হামালা হচ্ছে হি ক্যারিড, তাহলে হচ্ছে যদি হি ওয়াজ ক্যারিড বা ইট ওয়াজ ক্যারিড, তাহলে এটা কি হবে? এই যে দুরিবা ফরম্যাটে হামালাকে হামালা, হামালাটা হুমিলা, 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 হুমিলু, হুমিলু। ওকে, হুমিলা, হুমিলু, হুমিলতা, হুমিলতুম, হুমিলতু, হুমিলনা। চমৎকার। আচ্ছা, তারপরে যে হামালাকে যদি আপনি ইউদরাবু ফরম্যাটে নিয়ে আসছেন তাহলে কি হবে? ইউহমালু, 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 ইউহমালুনা। ওকে, তারপরে তুহমালু, তুহমালুনা, তুহমালু, তুহমালুনা। হ্যাঁ, আনার জন্য উহমালু, উহমালু, নুহমালু। ফাইন, উহমালু, নুহমালু। নুহমালু তাহলে অর্থ কি দাঁড়াবে? যদি আমাদেরকে ক্যারি করা হয়, তাই তো? মানে আমাদেরকে বহন করা হয়, আমাদেরকে ক্যারি করা হয়। জি। ওকে, আচ্ছা, আরেকটা বলেন। রজা হচ্ছে ফিরে যাওয়া, মানে সে ফিরেছিল আর তাকে ফেরানো হয়েছিল, তখন এখানে কি হবে? রজা আর জায়গায় কি হবে? রজা আইন, এটা তাহলে রুজিয়া। রুজিয়া। হ্যাঁ, তারপরে বাকি পাঁচটা ফর্ম বলেন। রুজিয়া, রুজিউ, রুজিতা, রুজিতুম, আনা, রুজিতু, রুজিনা। আচ্ছা, তাহলে আমাকে যদি এই যে রুজিতু বলি, এটার অর্থ কি দাঁড়াবে? আই ওয়াজ রিটার্ন, আমাকে ফেরানো হয়েছিল, তাই না? ফেরানো হয়েছিল। জি জি। আচ্ছা, আপনি এটা বলেন তো, এই যে জলামাটাকে এই ফর্মে বলেন, ইউদরাবু ফরম্যাটে বলেন। জলামা হচ্ছে সে জুলুম করেছিল, আর আমি যদি এটাকে ইউজলামু হচ্ছে তার উপর জুলুম করা হয় বা তার উপর জুলুম করা হয়। ইউজলামু, জি, ইউজলামু। তাহলে ইউজলামুর বাকি পাঁচটা ইউজলামুনা। তারপরে ইউজলামুনা, তুজলামুনা, আনা, আনতা, উজলামু, আনা নুজলামু, আনা উজলামু, নাহনু। আনা তো হচ্ছে হামজা দিয়ে শুরু হবে না, তার এটা তো অলওয়েজ যেহেতু পেসিভ, সো এটা পেশ হবে। তাহলে আনা হচ্ছে উজলামু, আর নাহনু কি হবে? নুজলামু। ওকে, থ্যাংক ইউ আব্দুল সালাম ভাই। আর কেউ আছে ইন্টারেস্টেড? কারো হ্যান্ড রেজ করা আছে যিনি বলেন নাই? এরকম কেউ থাকলে বলেন প্লিজ। বলতে চাই কেউ নেই। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমি জাস্ট পরের ফ্যামিলিটা একটু কুইক পিকআপ করে দেই। তাহলে সামিয়া হয়ে যাবে সুমিয়া, এটা আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে ইয়াসমাউ হয়ে যাবে ইউসমাউ। ঠিক আছে, যেহেতু কেউ বলার নাই, সো এখানে আর প্র্যাকটিসটা দেখাচ্ছি না। তারপরে যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলিটা হচ্ছে হাসিবা ফ্যামিলি। এই হাসিবা ফ্যামিলিটা আসলে কোরআনে ব্যবহার হয় নাই। একটু আগে আপনারা একটা হাসিবা দেখেছেন, যেটা হচ্ছে সামিয়া ফ্যামিলিতে আসছে। তো সামিয়া ফ্যামিলিতে যে হাসিবাটা, এটা কোরআনে অনেকবার ব্যবহৃত হয়েছে, হাসিবা শব্দটা। ওইটা হচ্ছে হাসিবা ইয়া সামিয়া কি ইয়াসমাউ, তাহলে হাসিবা ইয়াহসাবু, এই ফরম্যাটে আসছে। আর এক্স্যাক্টলি এই ফ্যামিলিটা আসলে খুব একটা আসে নাই কোরআনের মধ্যে। মেবি আপনারা পরবর্তীতে হাদিস বা অন্যান্য ইয়ার পড়ার ক্ষেত্রে পাবেন। সো এই জন্য ফরম্যাটটা দেখে রাখেন, বাট অত বেশি ফোকাস করার দরকার নেই। আর দেন হচ্ছে স্মল ফ্যামিলির মধ্যে হচ্ছে কারুমা ইয়াকরুমু। তো কারুমা ইয়াকরুমু এটা হচ্ছে অর্থের কারণেই এটা পেসিভ হয় না। সো হচ্ছে ছোট স্মল ফ্যামিলি 6টা গেল। দেন হচ্ছে ফ্যামিলি 2। ফ্যামিলি 2 হচ্ছে আল্লামা, তো এটা হচ্ছে ইউআল্লিমু। এটার আমরা গত ক্লাসে দেখেছিলাম উল্লিমা। এখন দেখেন এখানেও নতুন কিছু নাই, কিন্তু এখানে তো এটা এমনি হচ্ছে ফ্যামিলি 2 কিন্তু শুরুই হয়েছে পেশ দিয়ে।
সো এটা কিন্তু এক্সট্রা পেশও আনতে হবে না। বাট এখানে চ্যালেঞ্জও আছে যে কিন্তু পেশ দিয়ে শুরু হলে আপনি এই অ্যাক্টিভ ফর্মটাকে আবার জন্য পেসিভ না মনে করে ফেলেন। তো অ্যাক্টিভ ফর্মে হচ্ছে ইউ আল্লিমু, আর এখানে পেসিভের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এটা সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে জবর হবে, তাহলে ইউ আল্লামু হবে। তাহলে ইউ আল্লিমু এটা হয়ে যাবে ইউ আল্লামু। তাহলে অর্থ দেখেন বাদদালা ইউ বাদ দিলু, সো ইউ বাদ দিলু হয়ে যাবে ইউ বাদদালু। ইউ বাদদালু মানে হচ্ছে তাকে পরিবর্তন করা হয়। আর এটাকে যদি পাস্ট ফর্মে ইয়াতে রাখেন তাহলে হচ্ছে বুদ্দিলা। একইভাবে হচ্ছে যদি আমি ইয়া নেই, বাদশারা সে সুসংবাদ দিয়েছিল, আর বুশিরা তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল। একইভাবে ইউবাশিরু সে সুসংবাদ দেয়, আর ইউবাশারু তাকে সুসংবাদ দেওয়া হয়। একইভাবে যদি হাররামা সে নিষেধ করেছিল, ইউহারিমু সে নিষেধ করে, আর হুরিমা তাকে নিষেধ করা হয়েছিল, আর ইউহাররামু তাকে নিষেধ করা হয় বা তাকে নিষেধ করা হবে। একইভাবে জাক্কারা সে মনে করিয়ে দিয়েছিল, ইউজাক্কিরু তাকে সে মনে করিয়ে দেয়, আর জুক্কিরা তাকে মনে করিয়ে দেয়া হয়েছিল, আর ইউজাক্কারু তাকে মনে করিয়ে দেয়া হয়। এ হচ্ছে ফ্যামিলি 2। দেন হচ্ছে ফ্যামিলি 3। ফ্যামিলি 3 হচ্ছে জাহাদা, এটার প্রেজেন্ট ফর্ম, অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ইউজাহিদু। দেন হচ্ছে প্যাসিভ ফর্মটা হচ্ছে, পাস্ট ফর্মটা হচ্ছে জুহিদা। আর এটার জন্য এটা যেহেতু পেজ দিয়ে শুরু হয়েছে, সো এখানেও একই ফ্যামিলি 2 এর মতো, এখানে শুধু পরিবর্তন হবে এই যে সেকেন্ড লাস্ট লেটারের যে জেডটা আছে এটা জবর হয়ে যাবে, তাহলে ইউজাহাদু হয়ে যাবে। এটা পেসিভ ফর্মে খুব একটা ইয়া নাই, যেমন একটা বা রাকা আছে, বুরিকা তাকে ব্লেসড করা হয়েছিল, তাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে ইউ বা রাকু, তো এটা হচ্ছে তাকে আশীর্বাদ দেওয়া হয়। বা ওই যে এই এক্সাম্পলটা দেখতে পারেন হচ্ছে কুতিলা তাকে হত্যা করা হয়েছিল, আর এটা হচ্ছে ইউকাতালু তাকে হত্যা করা হয় বা হবে। দেন হচ্ছে ফ্যামিলি 4। ফ্যামিলি 4 হচ্ছে আসলামা ফ্যামিলি, আসলামা, ইউসলিমু, উসলিমা, আর লাস্ট ইয়ার হচ্ছে এটাও সেম ফ্যামিলি 2, 3, 4। এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে শুরু হয় পেশ দিয়ে। সো পেসিভ ফর্মে আর পেশ নতুন করে আনতে হচ্ছে না, শুধু এখানে সেকেন্ড লাস্ট লেটারে যে জের আছে এটাকে হচ্ছে জবর করে দিতে হবে। তাহলে এটা ছিল ইউসলিমু, এটা হয়ে যাবে ইউসলাম। ওকে, আমি অনেক সময় নিয়েছি অলরেডি। স্বাগত ভাই, আমার মনে হয় আমি আপাতত স্টপ করি, আপনি একটু জাস্ট কিছু ওই যে এক্সাম্পল আছে এটা দেখান, বা ধীরে সুস্থে দেখান, টেক ইউর টাইম। 5-10 মিনিট বেশি লাগলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। স্বাগত ভাই আছেন তো না? ওকে, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে? জি স্বাগত ভাই শুনতে পাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার এখানে একটু লাইন ইন্টারনেটে ডিস্টার্ব করছে, সো যদি বাই চান্স এখন আমি শেষ দিকে চলে এসেছি, আমি ডিসকানেক্টেড হয়ে যাই, সো আলটিমেটলি এটা ক্লাসটা শেষে ধরে নেবেন। বাট আমি শুরু করি। আজকে আমাদের এখানে আসাদ ভাই খুব সুন্দরভাবে পড়িয়েছেন প্রেজেন্ট এবং পাস্টের যে প্যাসিভ ফর্ম, যেটাকে মাজহুল বলে, ওই মাজহুল ফর্মটা এটা কোরআনে অনেক বেশি ইউজ হয়েছে। সো আমাদের খুবই সুন্দরভাবে পড়ছেন, এবং যারা পড়া দিয়েছেন মাশাআল্লাহ, আমি মানে রিয়েলি ইমপ্রেসড আর কি। আমি নিজেও ডেফিনেটলি এর ধারে কাছে হয়তো পারতাম না, অনেক ভুল হইতো, মানে আপনাদের স্কিল দেখে আমি সত্যি মানে ইন্সপায়ার্ড। সো আজকে আমি পাস্ট টেটটা নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের সময় এমনি নেই, আমি প্রেজেন্ট নিলে অনেক বেশি হয়ে যাবে। সো এটা আমাদের চ্যাপ্টার 32। এখানে আপনারা দেখবেন কিছু এক্সাম্পল, নায়েবে ফাইল সম্পর্কে বলেছে শুরুর কিছু কথা, যেমন দেখেন উদিয়াল কিতাবু, যে এটা মাজহুল, আর এর সাথে এটা কিতাবু যেহেতু নায়েবে ফাইল, সো এই কথাটা এখানে বলা হচ্ছে। সো এখানে দেখেন যে এক্সাম্পল গুলো আজকে পড়িয়েছেন আসাদ, ওগুলো সবগুলো ওভাবে দেওয়া আছে, রুফিআ, রুফিআ, রুফিউ, রুফিআত, রুফিআতা, রুফিনা, রুফিতা, রুফি, জাস্ট সবগুলো এভাবে দেওয়া হয়েছে। তো আপনারা একবার একটু দেখে নিতে পারেন, যেমন আই ওয়াজ রেজড হলে রুফিতু, আমরা রুফিনা, জাস্ট একই ফরম্যাট। নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, জাস্ট ওইভাবে। এখানে অনেক এক্সাম্পল আছে, এই বইটা আমার এই কারণে এত ভালো লাগে, এটাতে টু মাচ এক্সাম্পল আপনাকে ইয়ে করে দেওয়া হয়েছে। তো আমরা কিছু এক্সাম্পল আমরা কোরআন থেকে দিয়েছি। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? কোনো রেসপন্স পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। ওয়া মানে এবং, জুমিআ, জুমিআ মানে জামা, আমরা জানি একত্রিত করা। সো যখন একত্রিত করা হবে, আশ-শামসু ওয়াল কমারু, অর্থাৎ সূর্য এবং চাঁদকে যখন একত্রিত করা হবে, when the sun and the moon will be brought together, জুমিআ জামা থেকে আসছে। ইন্নাল্লাযীনা, যারা,
ইউহাদ্দুনা, যা ইউহাদ্দুনা এখানে একটা টান আছে, আমরা জানি এটা মধ্যে মুত্তাসিল বলে, সেখানে 3 আলিফ মতো টান দিতে হবে। ইউহাদ্দুনা আল্লাহ, যারা রেজিস্ট করে, বাধা দিতে চায় আল্লাহকে এবং তার রাসূলকে। কুবিতু, এটা হচ্ছে অপমানিত হবে, তারা আসলে ডিসগ্রেসড হবে। এই কুবিতুটা কয়জনের কথা বলা হচ্ছে বলুন তো এখানে? এই যে যেহেতু হোম ফর্মেট, যেহেতু পেজ দিয়ে শুরু হয়েছে, ডেফিনেটলি আমরা বুঝতেছি এটা প্যাসিভ ফর্মের একটা ভার্ব এবং লাস্টে ওয়া দিয়ে ফিনিশ হয়েছে, ওয়া এবং আলিফ, সো এটা অনেক, যে তারা আসলে ডিসগ্রেস হবে। কামা, কোন একটা শব্দের আগে কা আসলে এটাকে আমরা কি, এটা একটা নেই বা মতো, এটা হরফে জার, কিন্তু মা থাকাতে এটা আমরা বুঝতেছি না। কামা হচ্ছে যেভাবে, ওরকম আর কি। কবিতা, অর্থাৎ যারা ডিসগ্রেস হয়েছিল আল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাদের পূর্বে যারা যেভাবে ডিসগ্রেস হয়েছিল তারাও ডিসগ্রেস হবে, যারা আল্লাহ এবং রাসূলকে রেজিস্ট করতে চায়। ওয়া ফুতিহাত, এই যে ফুতিহা মানে ফাতাহা, সূরা ফাতিহা আমরা জানি, ফাতিহা মানে ওপেনিং অফ দা, এটা ওপেন। সো এটা ফু দিয়ে যেহেতু শুরু হয়েছে, আমি বুঝতেছি এটা হচ্ছে প্যাসিভ। বলুন তো এটা প্যাসিভের কোন ফরম্যাট? সিঙ্গুলার হিয়া ফরম্যাট, পারফেক্ট। এটা সিঙ্গুলার এবং ফেমিনিন ফরম্যাট। সো ফুতিহাত, যেহেতু পরের শব্দটা দেখেন সামাউ শুরু হয়েছে, সেখানে এখানে একটা জের আসছে আর কি, এটা আসলে হ্যাঁ এটার সাথে জোড়া লাগানোর জন্য। ফুতিহাতি সামাউ, যখন খোলা হবে আকাশ, ফাকানাত, অথবা তা হবে, আমরা জানি কানাত। বলেন তো এখানে কানাত কেন হয়েছে? ফা তো অতঃপর, ওই যে হিয়ার জন্য, হিয়ার এটা কি প্যাসিভ পারফেক্ট না অ্যাক্টিভ ফরম্যাট? কানাত অ্যাক্টিভ ফরম্যাট, যখন সেটা হবে, না হলে অন্যরকম অ্যাক্টিভ ফরম্যাট। আবু আবা, যখন যা হবে দরজা, অনেকগুলো দরজা, অর্থাৎ আকাশ যখন কিয়ামতের কথা বলা হচ্ছে, যখন খোলা হবে, হ্যাঁ গেটস, এটা গেটের মতো হবে। আপনার মনে করেন আপনার গেট অনেকগুলো দরজা, আপনি করে টান দিবেন খুলবো, ওরকম আকাশগুলো ওরকম গেটস দরজা রকম হয়ে যাবে। আবু আবা, বাব থেকে আসে, বাব মানে আপনারা জানেন দরজার, আবু আবা হচ্ছে ওটা প্লুরাল আর কি, আবু আবা। ওয়া ইলা, ওয়া মিনি এবং ইলামানির দিকে আমরা জানি দিস ইজ হরফে জার। ইলা সামাই, আকাশের দিকে। আপনারা জানেন এটা সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তুমি ওয়া ইলাল সামাই কাইফা রুফিয়াত, এবং তোমরা আকাশের দিকে তাকাও, কাইফা কিভাবে এটাকে রুফিআত, এটাকে উত্তোলন করা হয়েছে। এই রুফিআত কোন ফর্মে? এটাও প্যাসিভ ফর্মে, আর হিয়া সেটা ফেমিনিন এবং সিঙ্গুলার। রুফিআত, রফা মানে আমরা জানি উত্তোলন করা, রুফিআত মানে উত্তোলন করা হয়েছে, বাট এটা ফেমিনিন বলে রুফিআত। আচ্ছা বলেন তো, এটা যদি ফেমিনিন না হয়ে ম্যাসকুলিন হতো, সেক্ষেত্রে সিঙ্গুলার হতো, সেক্ষেত্রে এটা শব্দটা কি হতো? রুফিয়া হতো, এই তাটা আসতো না, রুফিয়া। আমরা জানি তা হচ্ছে ফেমিনিন নির্দেশক, রুফিয়াত ওই ফুইলাত ফরম্যাটে রুফিয়াত। ওয়া ইলাল জিবাল, এই সূরার কন্টিনিউশন 18-19 নম্বর আয়াত। ওয়া ইলাল জিবাল, এবং আকাশের দিকে। বলেন তো এটা জিবালি কেন হয়েছে? ইলার জন্য, ইলা ইজ আ হরফ জার, দ্যাটস ওয়াই। ওয়া ইলাল জিবালি, জাবালুন মানে হচ্ছে পাহাড়, এটা জিবালুন, দ্যাট মিন্স এটা প্লুরালস অফ, দ্যাটস ওয়াই এটা মাউন্টেন্স। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, অর্থাৎ এটাকে কিভাবে রুটেট করা হয়েছে, এটাও হিয়া ফরম্যাটে। অর্থাৎ আপনারা জানেন পাহাড়কে রুট করা হওয়ার কারণে আমাদের ভূমিকম্প হয় না, পৃথিবী স্থিতি অবস্থায় আছে। আদারওয়াইজ এই পাহাড়গুলো না থাকলে এমন ভাবে কাঁপাকাঁপি করতো, আমরা এখানে বাঁচতে পারতাম না। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সো আল্লাহ ওই পেরেকের মতো, অন্য জায়গায় বলেছে আল্লাহ এটাকে পেরেকের মতো, কিলোকের মতো আসলে পৃথিবীতে রুট করে দিয়েছেন, দ্যাটস ওয়াই এটা রুটেড। এটা কিভাবে মুসিবাত। ওয়া ইলাল আরদি, এটা কন্টিনিউশন ওই সূরার, যে পৃথিবীর দিকে তোমরা তাকাও। ওখানে আরেকটু ব্যাখ্যা হলে ভালো হতো, নুসিবাতটা কেন ফেমিনিন হলো? নুসিবাত জিবাল, পাহাড়ের জন্য। আপনারা জানেন ফেমিনিন প্লুরাল, তারপরে এটা তো প্লুরাল, এটা হচ্ছে গায়রে আকল, অর্থাৎ যেটার ইয়া নেই আর কি, যেটার আপনার বুদ্ধি সম্পন্ন না, এরকম একটা প্লুরাল হলো ওটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয় আর কি। আর ওটা প্লুরাল হলো নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, এক্স্যাক্টলি। সেখানে নুসিবাত হচ্ছে। ওয়া ইলাল আরদি, পৃথিবীর দিকে তোমরা তাকাও, তো কাইফা সুতিহাত, অর্থাৎ ছড়ায় দেওয়া, এটাকে কিভাবে ছড়ায় দেওয়া হয়েছে, যেহেতু আরদু ফেমিনিন, দ্যাটস ওয়াই সুতিহাত, এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা হিয়া ফরম্যাটে আছে। ওয়া ইজাল, এটা আরেক সূরা, এটা ওই সূরা না, বাট কাছে। ওয়া ইজাল উহুশু, একই ফরম্যাটে আছে, যখন এটা ওয়াইল্ড অ্যানিমেলস, হুশিরাত মানে হাসি, আমরা যে হাসরের দিন বলি, হাসরের দিন মানে কি, যখন সবাইকে, যেখানে সবাইকে এক করা হবে আর কি। তো হুশিরাত, রাইট, যে এটাও জীবজন্তুগুলোকে যখন একসাথে একত্রিত করা হবে, এক্স্যাক্টলি। এটাও গায়রে আকল, সেই কারণে এটা প্লুরাল হলেও এটা ফেমিনিন সিঙ্গুলার হয়েছে, কারণ জীবজন্তুর কথা বলেছে। লাউ মানে যদি, কানা মানে যদি হতো, লাউ কানা লানা মানে আমাদের মিনাল আমরি, আমাদের আমরির অর্থ কি বলতে পারবেন? এটা কয়েকটা অর্থ আছে, বিষয়, কাজ, এ ধরনের। যদি আমাদের শাইয়েন, কোন বস্তুর উপর, কোন জিনিসের উপর কোন পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, মা উতিল না,
কুতিলনা, মা মানে না, কুতিলনা মানে কুতিল তো জানেন এটা হচ্ছে হত্যা করা, আমাদেরকে হত্যা করা হতো না এখানে, আমাদের যদি ক্ষমতা থাকতো আমাদেরকে এখানে হত্যা করা হতো না। এই কুতিলনা হচ্ছে নাহনু ফরম্যাটের মাজহুল, কুতিলনা। হাহুনা মানে এখানে, হাহুনা মানে এখানে। আরেকটা ই আছে হুনালিকা, হুনালিকা মানে হচ্ছে দেয়ার, হাহুনা মানে এখানে, হুনালিকা দেয়ার সেখানে, হাহুনা এখানে, হুনালিকা। এই ওয়ার্ড গুলা খুবই কমন ওয়ার্ড, একটু আমরা মনে রাখার চেষ্টা করি। কুতিলা, কুতিলা মানে হত্যা করা হয়েছিল। আসহাবু, আসহাবু মানে সাহাব। উখদুদ, উখদুদি মানে হচ্ছে গর্তের, গর্তের অধিবাসী থেকে হত্যা করেছে। এটা জানেন আপনারা সূরা, সূরা এটা কোন জানি সূরা বুরুজ, বুরুজে এখানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বড় ঘটনা আছে, একটা হাদিস আছে যে গর্তের অধিবাসীদের ওইটার ঘটনার এখানে ব্যাখ্যা। কুতিবা, যে কুতিবা মানে বিধিবদ্ধ করা, তোমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর। এটা এটা খুবই বিখ্যাত লাইন, রোজার সময় আমরা অনেকে সিয়াম, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ বা ফিক্সড করা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, কামা যেভাবে কুতিবা বিধিবদ্ধ করা হয়েছিল আলাল্লাযিনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বের উপর, লাআল্লাকুম, লাআল্লাকুম এর পরে আরো ওয়ার্ড আছে যে যাতে তোমরা সফলকাম হতে পারো, তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো কুতিবা মানে প্রেসক্রাইব করা হয়েছে, তার মানে এগুলো সব প্যাসিভ ফরম্যাটে আছে আর কি। কে করা হয়েছে এটা বলেনি, এটা আল্লাহ করেছেন। সো এখানে ইয়েটা উজ্জ্ব আছে আর কি। কুল্লামা যখন, কুল্লামা যখন, রুজিকু, রুজিকু মানে তোমাদেরকে যখন রিজিক দেওয়া, এটা কোন কোন ফরম্যাট আছে বলেন তো? এটা তো প্যাসিভ, কিন্তু যখন তাদেরকে রিজিক দেওয়া হয়, মিনহা এখান থেকে, সামারাত অর্থাৎ ফ্রুটস আর কি, রিজিক অর্থাৎ ফ্রুট হিসেবে ফল তাদেরকে যখন রিজিক দেওয়া হয়, এটা সূরা বাকারা। ক্বালু তারা বলে, হাযাল্লাযী এটা, রুজিকনা আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, মিন ক্বাবলু এরপরে আরো আছে, মুন ক্বাবলু মুতাশাবিহা এই ধরনের ওয়ার্ড আছে, একই রকম এই ধরনের কথা বলে। এই রুজিক না কোন ফরম্যাট আছে বলেন তো? নাহনু, রুজিক না আমাদেরকে রিজিক দেওয়া হয়েছিল, এটা হচ্ছে রুজিক না। লা মান জুলিমা, লা মানে না, মান, আচ্ছা এটা মানে ইল্লা, এটা দেখা যাচ্ছে না, ইল্লা মানে ছাড়া, মান জুলিমা অর্থাৎ যার উপর জুলুম করা হয়েছে সে ছাড়া। জুলিমা কোন ফরম্যাট আছে বলেন তো? হুয়া ফরম্যাট আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওয়া উরিদু, আরাদা মানে হাজির করা, উরিদু মানে হাজির করা হয়েছিল, আলা রব্বিকা, আলা রব্বিকা সফা যখন কাতারে কাতারে, সূরা সফ জানেন, সূরা সফ মানে কাতারে কাতারে হাজির করা। বাট এখানে উরিদুটা ফিউচার টেন্স, কেন কেন বলেন? কোন ফরম্যাটে? বাট এটা ফিউচার প্রেজেন্ট দিচ্ছে কেন বলেন তো? কারণ এর আগে সূরার কোন একটা ইদা আছে, আমরা জানি ইদার পরে পাস্ট টেন্সের আসলেও এটা কোন একটা ফিউচার অবশ্য হবে, এরকম একটা ফিউচারকে বোঝাচ্ছে। যেমন ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত, এই যে ইদা আসার কারণে এই পাস্ট ফরম্যাটটার অর্থটা প্রেজেন্ট হিসেবে আসে আর কি, যে এটা অবশ্যই হবে সেই কারণে বোঝাচ্ছে আর কি। সো এটার অর্থটা আসলে এখানে যখন আল্লাহর সামনে সবাইকে হাজির করা হবে, তোমার রবের সামনে কাতারে কাতারে সারিবদ্ধভাবে। ওয়া নুফিখা, নুফিখা মানে হচ্ছে যখন ব্লোন, অর্থাৎ যেটাকে ফুরা হবে, ফুকে দেওয়া হবে, ফিসুরি, ফুজুর দ্যাট ট্রাম্পেট অথবা সিঙ্গা, সিঙ্গাটা যখন ফুকে দেওয়া হবে তখন। সো এতটুকু। এখানে কিছু হামজেটেড ভার্ব যেগুলো আসাদ ভাই এখানে পড়াইনি, তারপর হামজেটেড ভার্ব মানে হচ্ছে, আমি জাস্ট একবার একটু রিক্যাপ দিয়ে যাচ্ছি কারণ এগুলো আপনাদের সামনে আসবে। হামজেটেড মানে যে কোনো একটা ভার্বে যখন একটা হামজা ঢুকে যায়, হামজা, হামজা ফর এক্সাম্পল শুরুতে যে আ আছে দেখেন হামজা, উমিরা একই ফরম্যাট, এটা একদম নতুন কিছুই না, উমিরা উমিরু একই ভাবে আসে দেখেন। সো এটা সুইলা, হামজাটা এখন মাঝখানে চলে আসছে, সুইলা মানে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস করা হবে, সুইলা সুইলু একদম একই ফরম্যাট, সুইলা সুইল সুইলতু সুইলনা একই ভাবে দেখেন। হুজিয়া এখন আইনটা আপনার লাস্টে চলে গেছে, হুজিয়া, তো ওখানে একই একই ফরম্যাট, এখানে আর নতুন কিছু নেই। সো উইক ভার্ব হচ্ছে উইদা, আপনারা জানেন যে কোনো উইক তিনটা লেটার আছে, আমরা যেটাকে আরবিতে ভাওয়েল বলি, আলিফ, ওয়া এবং ইয়া। কোন একটা ভার্বের ফাআলার মধ্যে, ফা আইন বা লামের মধ্যে কোন একটা যদি উইক লেটার ঢুকে যায় তখন সেগুলোকে উইক ভার্ব বলে। যেমন এখানে ওয়াদা, ওয়াদা মানে আমরা জানি প্রমিস করা, বাংলাতেও বলি আমরা এটা একইভাবে, উইদা, উইদা, উইদু, উইদার একদম একই ফরম্যাট, কোনো এখানে ডিফার নেই। এখানে জাস্ট ওরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, দ্যাটস ওয়াই আসলে এই বইটা আমার খুবই খুবই প্রিয়। এই যে আপনারা জানেন, এই যে এখানে কুইলা, কুইলা হচ্ছে বলা, কথাকে বলা হয়। কিলা আমরা জানি কলা, কলা শব্দটা কোরআনে অনেক অনেকবারই সব থেকে বেশি ব্যবহৃত ভার্বের মধ্যে আছে কলা। সো ওইটার প্যাসিভ ফরম্যাট হচ্ছে কিলা, কিলা মানে হচ্ছে বলা হয়েছিল, কিলা, কিলা দুজনকে বলা হয়ে থাকলে, কিলু অনেকজনকে বলা হয়ে থাকলে একই ফরম্যাট, বাকিটা বাকিটা ওই একই ফরম্যাটে আছে। সো এখানে এটা খুবই অনেক বেশি ইউজ হয়েছে এই কিলা শব্দটা প্যাসিভ গুলোর মধ্যে। খিফা, খিফা মানে ভয় করা, একই ফরম্যাট, খিফা, খিফা, খিফু একই ভাবে আসছে আর কি। সো আমরা আসলে এগুলোর এক্সাম্পল গুলোকে চলে যাই।
কারণ আমাদের সময় বেশি নেই। ওয়া ইদা, এবং যখন কিলা বলা হয়েছিল লাহুম, তাদেরকে বলা হয়েছিল কিলা, এটা হচ্ছে প্যাসিভ ফরম্যাট। এই কিলাটা কয়জনকে বলা হয়েছে বলেন তো? কিলা তো ওই যে এখানে হুয়া ফরম্যাট। লাহুম তাদের উদ্দেশ্যে বলা হয়েছিল, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে প্লুরাল। লা তুফসিদু, তোমরা ফাসাদ করো না, ফাসাদ করো না, ফিল আরদি, পৃথিবীতে। তোমরা বলতে গেলে আরদি কেন হয়েছে? ফির জন্য, ফির জন্য, ফি একটা হবে, হ্যাঁ রাইট। ওয়া কিলা, এবং বলা হলো ইয়া আরদু, হে জমিন। এটা হচ্ছে, এটা একটা ইয়া লাই, এটা হচ্ছে তোমার পানিকে শুকিয়ে ফেলো। একটু সাউন্ড আসছে মনে হয়। ওয়াসামা, এবং আকাশকে বলা হলো আকলে, যে তোমার পানিকে তুমি উইথহেল্ড করে নাও, অর্থাৎ তুমি এই ফর্মেটগুলো এখন আমাদের আসেনি, এগুলা ফেলে আমরা পড়বো পরে, তখন আমরা এটাকে বলবো। জাস্ট এই কিলার জন্য এখানে আসছে। ওয়া উদিয়া, উদিয়া মানে হচ্ছে কোনো কিছু প্লেস করা বা রাখা। আমরা জানি যে আমাদের নবীজির ওখান থেকে বলেছে তোমার ওখান থেকে আমরা বোঝা সরিয়ে দিয়েছি। উদি আল কিতাবু, উদি আল কিতাবু, যখন কিতাব মানে বই অথবা রেকর্ড হতে পারে, যেটা আমাদের রেকর্ড, মানে আমাদের হাসরের দিন আমাদের ওই কিতাবকে হাজির করা হবে। সো উদি আল কিতাবু, যখন ওই কিতাবটাকে প্লেস করা হবে। ওয়া জি আ, যা মানে আমরা জানি আশা, ওয়া জি আছে যখন আনা হবে, বিন নাবিয়িনা, অর্থাৎ নবীদেরকে আনা হবে। ওয়া শুহাদা, এবং সাক্ষীগণকে আনা হবে। ওয়া উদিয়া বাইনাহুম, কাজা মানে হচ্ছে যেটাকে ফাইনাল করে ফেলা, কাজা করে ফেলা, অর্থাৎ যেটাকে কনফার্ম করে ফেলা, এমন কিছু। ওয়া উদিয়া বাইনাহুম, রাইট, যখন জাজ করা হবে বাইনাহুম, তাদের মধ্যে। মাসালু আমরা জানি সেম, একই রকম, মাল্টিটিউড। মাসালুল জান্নাতি, অর্থাৎ জান্নাতের ন্যায়। লাতি, যা উইদাল মুত্তাকিন, এবং যা প্রমিস করা হয়েছিল। এই উদিয়াটা কোন ফরম্যাটে আছে বলতো? উইদাটা ওয়াদা থেকে আসছে, মাজহুল ফরম্যাট, মাজহুল, হ্যাঁ ডেফিনেটলি, বাট এটা হুয়া, উদিয়া, উইদা, এটা হচ্ছে উইদাল মুত্তাকুন, যেটা মুত্তাকুন হচ্ছে মুত্তাকি, অর্থাৎ যারা মুত্তাকি তাদেরকে যেটা প্রমিস করা হয়েছিল জান্নাতের ন্যায়, সেটাকে আনা হবে আর কি, সেটা কথা বলা হয়েছে। ওয়া উদি আল, আবার আসছে কিতাবু। ওয়া উদি, যখন বুক অথবা আমাদের কৃতকর্মটা সামনে আনা হবে। ফা মানে অতঃপর, তারো মানে দেখবে, যে আরো আমরা জানি। তাহলে মুজরিমিন, অপরাধীরা দেখবে। মুশফিকিনা, অর্থাৎ শাফাকা মানে হচ্ছে ভয়ে ভীত হয়ে যাওয়া, কম্পিত হওয়া। মিম্মা ফিহি, তখন ওরা ভয়ে কেঁপে এটাকে দেখবে। গ্রেট টেরর। কুল, বলো, ইন্নি, নিশ্চয়ই আমি, নুহিতু, নাহা মানে আমরা জানি নেহি থেকে আসছে, যে আমরা মানা করা আর কি, মানা করা। আমরা জানি ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ, ওয়া ইয়ানহাউনা, যে অসৎ কাজে নিষেধ করা। নুহিতু, যখন যেহেতু এটা পেশ দিয়ে শুরু হয়েছে, নুহিতু, দ্যাট মিন্স এটা, হ্যাঁ, যে নুহিতু, এই যে তুটা কোন ফরম্যাট আছে বলেন? নুহিতু, এটা আনা ফরম্যাট, আনা ফরম্যাট আছে। যখন নিশ্চয়ই আমি নিষিদ্ধ, আমাকে নিষেধ করা হয়েছে, আন আবুদু, যে ইবাদত করব, আল্লাযিনা তাদউনা, তোমরা যা ইবাদত করো সেটার ইবাদত করা আমার জন্য নিষেধ করা হয়েছে। আই এম ফরবিডেন, দেখেন এটা প্যাসিভ ফরম্যাটে, টু সার্ভ ফর দোজ ইউ প্রে টু, বিসাইডস আল্লাহ। এখানে হয়তো পরে আল্লাহ শব্দটা আছে, এখানে হয়তো আরবিতে আসেনি। ওয়াসিকাল্লাযিনা কাফারু, ওয়াসিকা তো যখন আনা হবে, মানে যখন টেনে হেঁচড়ে আনা হবে। এটা খুব বিখ্যাত একটা সূরার লাস্টের 5টা আয়াত আপনারা দেখবেন, সূরা জুমারের লাস্টে আয়াত। এখানে প্রথম 2টা আয়াতে বলা হয়েছে যখন কাফারু, অর্থাৎ যারা অস্বীকার করেছে, এবং পরের 2টা আয়াতে বলা হয়েছে যখন নিয়ে আসা হবে যারা ওয়াসিকাল্লাযিনা, দলে দলে আনা হবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে জুমার, যখন জুমার, এই সূরাটার নামই জুমার, এই লাইনটা থেকে আসছে এখানে জুমার, সূরা জুমার 39 নম্বর সূরা। আপনারা দেখবেন যখন কাফিরদেরকে আনা হবে, যারা অস্বীকার করেছিল তাদেরকে টেনে হিঁচড়ে আনা হবে জাহান্নামের দিকে, ইলা জুমারা। এরপরে কিছু লাইন আছে, হাত্তা ইজা জা ফুতিহাত আবওয়াজ, তখন বলা হবে যে ইয়ারা জিজ্ঞেস করবে প্রহরীরা, যে তোমরা এখানে আসছো না, তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাদির, যে সতর্ককারী আসেনি? তারা বলবে আসছিল, কিন্তু আমরা কথা শুনিনি। তারপর ওদেরকে বলবে যে তোমরা প্রবেশ করে জাহান্নামে। সুম্মা অতঃপর, বুগিয়া, অপ্রেস হবে, আলাইহি, তার উপর, লা ইয়ানসুর, যারা অপ্রেস হবে, লা ইয়ানসুরুন্না, এটাকে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। এটা হচ্ছে লামে তাকিদ বলে, আগে একটা লাম আসলে পরে একটা নুন তাসদীদ আসে। এটা আমরা এখনো পড়িনি, আমরা পড়বো পরে ইনশাআল্লাহ। লা ইয়ানসুরুন, আল্লাহ তাকে হেল্প করবে। ওয়ালা ইন উতিলতুম, যদিও তোমরা নিহত হও। উতিলতুম বলেন, এটা কোন ফরম্যাটে আসছে?
এখানে এখানে স্পষ্ট আনতুম 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 কুতিলতুম, যদি তোমরা নিহত হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আও মুত্তুম, মুত্তুম মানে মৃত্যুবরণ করা, অথবা তোমরা নিহত হও, and whether you are slain, অর্থাৎ তোমাদের যদি হত্যা করা হয় in the way of Allah, or you die, অথবা তুমি যদি মৃত্যুবরণ করো। মুত্তুম বলেন তো, এই যে মুত্তুমটাতে মৃত্যুবরণ কয়জনের কথা বলা হচ্ছে? একজন, দুজন, অনেকজন? তুম আছে, তুম, আর এটা আনতুম ফরম্যাটে, আনতুম ফরম্যাটে অনেকজন। যালিকুম, যালিকুম, দ্যাট ইজ বিকজ বিআন্নাহু, বিআন্নাহু এই কারণে যে ইদা যখন দুই আল্লাহ, যখন ডাকা হয়, দা মানে আমরা জানি আমরা দাওয়াত দেওয়া বলি, দুই যে যখন ডাকা হয় আল্লাহ, হ্যাঁ ডাকা হয় যখন আল্লাহ, আল্লাহু ওয়াহদাহু, তাকে ওয়াহদা মানে এক, আমরা জানি আহাদ, ওয়াহাদু তাকে এককভাবে ডাকা হয়। কাফারতুম, তোমরা এটাকে কি করো? কাফারতুম অস্বীকার করো, ইউ ডু নট বিলিভ। ওয়া ইযা তুলিয়াত, তুলিয়াত মানে তেলাওয়াত করা, আমরা জানি তেলাওয়াত শব্দটা আমরা জানি যখন তালা যেটা পড়া হয়। ওয়া ইযা তুলিয়াত, যখন তেলাওয়াত করা হয় আলাইহিম তাদের উপর, আয়াতুহু নিদর্শন বা আয়াত, জাদাত মানে বেড়ে যাওয়া, আমরা জানি জাদা মানে আমরা হিন্দিতে বলি, অনেক সময় বাংলাতে বলি জাদাতুম ঈমানা, তাদের ঈমানটা কি হয় যখন তাদের উপর বেড়ে যায়। এটা ঈমানদারদের কথা বলা হচ্ছে, সো তাদের ঈমানটা বেড়ে যায়। ইযা রুজ্জাতিল আরদু, বলেন এটা কোন সূরা? খুব বিখ্যাত সূরা, ইযা রুজ্জাতিল আরদু রজ্জা, যখন কম্পিত হবে পৃথিবী অনেক প্রবল কম্পনে, প্রবল কম্পনে। এটা হচ্ছে এটা সূরা ওয়াকিয়া, ওয়াকাতুল ওয়াকিয়া আর লাইসা লি ওয়াকাতি আযা খাফিদাতুর রাফি, ওখানে ইযা রুজ্জাতিল আরদু রজ্জা আছে, যখন পৃথিবীটা প্রবল কম্পনে কম্পিত হবে। বলেন তো এই রুজ্জাতু, রুজ্জাতি এটা কোন ফরম্যাটে আছে? পৃথিবী ফেমিনিন সিঙ্গুলার, হিয়া ফরম্যাটে আছে, যেহেতু পৃথিবী ফেমিনিন সিঙ্গুলার, রুজ্জাতিল আরদু রজ্জা। ওয়া বুসাতিল জিবালু বাসসা, অর্থাৎ যখন জিবালু, আবার সেই ফেমিনিন সিঙ্গুলার, যখন সেটা শেকিং হবে, এটা মাউন্টেনকে শেকিং করা হবে। এই সূরা ওয়াকিয়াটা এত সুন্দর, তখন দেখবেন যে ফাকানাত হাবা মুবাসসা, এটা তিনের মতো তুলার মতো হয়ে যাবে। তারপর ওয়াকুনতুম আজওয়াজা, তখন মানুষকে তিন ভাগে ভাগ করা হবে, সালাসা, ফা আসহাবিল মাইমানা, একটা হবে ডানপন্থী, ফা আসহাবুল মাশআমা আরেকটা হবে বামপন্থী, আরেকটা কারা বলেন তো? তৃতীয় পক্ষটা উলাইকাল মুকররাবুন, করিব মানে হচ্ছে কাছাকাছি, তারা হবে আল্লাহর একদম নিকটবর্তী। তার মানে তিনটা ভাগে ভাগ করে ফেলা হবে। এই সূরা ওয়াকিয়া আপনারা দেখবেন যে একটা পার্ট হচ্ছে ডানপন্থী, যারা বেহেশতে যাবে, নরমাল লোক যারা ভালো কাজ করে বেহেশতে যাবে, আরেকটা বাম দিকে মাশআমা, যারা বা শিমাল থেকে যারা বাম দিকে যাবে, যারা দোজখে যাবে, আরেকটা হচ্ছে উলাইকাল মুকররাবুন, সাবিকুনা সাবিকুন, সাবিকুনা হচ্ছে যারা অগ্রসর, যারা অনেক বেশি, যারা নরমাল জান্নাত থেকে আরো বেশি আল্লাহর কাছে, যারা নবী, তারপর আল্লাহর ওলিরা, তারা আল্লাহর একদম নিকটবর্তী। সো তিন ভাগে ভাগ করা হবে আর কি, ওদের কথা বলা হয়েছে। এরপরে জান্নাতবাসীদের সম্পর্কে বলা হয়েছে, ওদেরকে কি দেওয়া হবে না দেওয়া হবে, তারপরে জাহান্নামের কথা বলা হয়েছে। এবং এই সূরাটার লাস্টে একটা খুব সুন্দর কথা আছে যে যখন কোনো লোক মারা যায়, ওইজা বালাগাতিল হুলকুম, ওর জানটা কিন্তু তার ইয়াতে চলে আসে, তার কণ্ঠনালীতে চলে আসে। তখন তোমরা পাশে বসে বসে দেখো, আমরা কিন্তু তোমাদের পাশে থাকি আল্লাহ বলতেছেন, কিন্তু তোমরা আমাদেরকে দেখো না। আল্লাহ ওখানে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমাদের যদি ক্ষমতা থাকে, তার জীবন আল্লাহ বলছে তোমরা এটাকে রজা, তোমরা এটাকে ফিরিয়ে দাও, ইনকুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, এই জানটাকে তোমরা আগের জায়গায় বাদ দেবে। আল্লাহ কোরআনে কতগুলো চ্যালেঞ্জ দিয়েছেন, এগুলো কখনো কেউ এটাকে করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। সো এই জান ফেরানোর ক্ষমতা আসলে আমাদের কারণ নাই, কারণ আমরা জানি মৃত্যু অবশ্যম্ভাবী। সো আমাদের এই এক্সাম্পল এতটুকু থাকলো। আমরা আগামী দিন ইনশাআল্লাহ, এটা অনেক বড় হওয়াতে আমরা প্রেজেন্টের যে মাজহুর ফরম্যাট গুলো আছে ওটা ইনশাআল্লাহ আলোচনা করবো আমরা পরেরটাতে। সো জাযাকাল্লাহু খাইরান। আমরা ইনশাআল্লাহ আজকের কাজটা এখানে করে আগামী শনিবার 9টার সময় আমাদের ইনশাআল্লাহ আবার এখানে দেখা হবে। জাযাকাল্লাহু খাইরান। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।